আজকে হচ্ছে ই কমার্স প্রথম স্লাইড আমাদের ই কমার্স লাইভ বুট ক্যাম্প। অ্যান্ড আমাদের যেটা প্রমিস ছিল যে 10 দিনে 1 লাখ টাকা সেল করে দেখানোর চ্যালেঞ্জ। আচ্ছা সরি, আমি একটা কাজ করি, আমি হচ্ছে এটা একটু রেকর্ড দিয়ে নেই। লাইভ তো থাকবে, তারপর আমি এটা রেকর্ড করে রাখি যেন আমি ইউটিউব চ্যানেলে পরে এটা আপলোড করতে পারি, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। সো আমি ওকে, আমি এটা রেকর্ড দিয়ে দিচ্ছি। ওকে, আচ্ছা ই কমার্স লাইভ বুট ক্যাম্প আমাদের নেক্সট স্লাইডে যেটা আমরা প্রমিস করছিলাম আমাদের অ্যাডে, যে আমরা হচ্ছে 10 দিনে 1 লাখ টাকা সেল করে দেখাবো, এরকম একটা চ্যালেঞ্জ। তো বেসিক্যালি এখানে আসলে 10 লাখ টাকা তো সেল করাই যায়, সরি 1 লাখ টাকা তো 10 দিনে সেল করাই যায়। এখানে এটা সেল করতে ইভেন 10 দিনও লাগে না, এটা আরো কম সময়েও করা যায়, যেটা আমরা আগের বুট ক্যাম্পে দেখাইছি, প্রথম যে বুট ক্যাম্পটা করছিলাম সেখানে আমরা দেখাইছি। সো সেল করাটার দিকে আমি ফোকাস তো ডেফিনেটলি রাখবো, যেহেতু আমাদের এটা গোল, এটা আমরা অ্যাচিভ তো করবো ইনশাল্লাহ। কিন্তু এছাড়াও একটা বিজনেসে মানে ধরেন আমি সেল করে দেখালে তেমন, মানে আমি তো সেল করতেই পারবো, আমি যেহেতু বিজনেস করতেছি, আমি অ্যাড রান করতেছি রেগুলারলি, সো ওটা তো হবেই। বাট আমার উদ্দেশ্য থাকবে এই বুট ক্যাম্পে যারা আপনারা অ্যাটেন্ড করছেন, আপনারাও যেন এখান থেকে বেনিফিটেড হইতে পারেন। এখন এই বুট ক্যাম্প তো আসলে এটা শো অফ টাইপের জিনিস না, যে আমি এত টাকা সেল করতেছি, আপনারা ব্যাপারটা দেখতেছেন আর হচ্ছে যে আপনি বলতেছেন যে আরে ফাহমিদ ভাই তো বিশাল সেল করে, এই সেই অনেক বড় মার্কেটার। এইটা এটা এটা আমার গোল না, আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্যটা হইতেছে যে আপনারা যারা বিজনেস করবেন বা করতেছেন, ভালো করতে পারতেছেন না, তাদেরকে একটু মোটিভেট করা। পাশাপাশি আমি এখানে কিছু টেকনিক অ্যাপ্লাই করি, কিছু স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করি, যেহেতু অনেকদিন যাবত কাজ করতেছি, এই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করা, এবং যেটা দেখে আপনি নিজে বেনিফিটেড হইতে পারবেন, কিছু শিখতে পারবেন। সো আমি অ্যাড রান করলেই সেল হবে, মানে যদি ভালো প্রোডাক্ট হয় অ্যাড রান করলেই সেল হবে। সো অ্যাড রান করাটা এখানে মেইন ফ্যাক্ট না, আমি চেষ্টা করব যেটা অ্যাড রান করব, কেন করতেছি, কিভাবে করতেছি, কোন অবজেক্টিভে করলে বেটার হয়, কিভাবে আপনারা করবেন, বিজনেসে কোন কোন জায়গায় ফোকাস করতে হয়, নতুনরা কোন কোন মিস্টেক গুলা করে, সেই জায়গাগুলোতে আমি ফোকাস করার চেষ্টা করব। সো এটা হচ্ছে আমার মেইন মোটিভ। তো 1 লাখ টাকা সেল করা এটা ডেফিনেটলি আমাদের মানে মেইন গোল, বাট এছাড়াও আমরা নলেজ শেয়ারিং পার্টটাতে অনেক ফোকাস করব। ওকে, এটা তো প্রথম ক্লাস, তারপরে যদি ওকে আমার সম্পর্কে আমি একটু বলি, এখানে অনেকেই হচ্ছে নতুন জয়েন করছে এই বুট ক্যাম্পে। আমার নাম হচ্ছে ফাহমিদ আল নাইম। আমি বেসিক্যালি 2014 সাল থেকে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি। প্রথমত আমার জার্নিটা স্টার্ট হয়েছিল হচ্ছে আপওয়ার্কের মাধ্যমে, ফ্রিল্যান্সিং, মানে আপওয়ার্কে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে। সো মার্কেট প্লেসে আসলে আমেরিকান ক্লায়েন্ট বা অন্যান্য দেশের ক্লায়েন্টদের কাজ করা হইতো। যখন আমি নতুন ডিজিটাল মার্কেটিং শিখতেছি, তখন এটা আমি আসলে ওই মার্কেট প্লেসেই মেইনলি সার্ভিস প্রোভাইড করতাম। দেন ওখান থেকে আসলে মোটামুটি 1-1.5 বছর কাজ করার পরে আমার কয়েকজন ফিক্সড ক্লায়েন্ট হয়ে যায়, তার মধ্যে একজনের সাথে আমার খুব ভালো রিলেশনশিপ বিল্ড আপ হয়, এবং ওই ক্লায়েন্টের সাথে আমার এখনো কাজ চলতেছে। সো পরবর্তীতে আমি আসলে মার্কেট প্লেস টোটালি মানে 2016 থেকে 100%ই বাদ দিয়ে দেওয়া হয়েছে, কারণ আমি আমার যে মানে ফিক্সড ক্লায়েন্ট ছিল তার সাথে আমি হচ্ছে তার যে বিজনেস আছে ওই বিজনেসের জন্য টোটালি আমাকে সে হায়ার করে, এবং আমি বাংলাদেশে একটা মিনি টিমের মতো তৈরি করি, এজেন্সির মতো, এবং তার ই কমার্স বিজনেস ছিল বেসিক্যালি ড্রপ শিপিং এর। সো ওই বিজনেসের এ টু জেড অপারেশন আমার টিম আসলে করতেছিল। সো এইটাই আমরা প্রায় 2 বছর ফুল টাইম এই কাজটা আমরা করি, মানে ড্রপ শিপিং বেসিক্যালি চায়না থেকে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে এগুলো হচ্ছে আপনার ইউএস মার্কেটে সেল করা হইতো আলি এক্সপ্রেস থেকে। তো ওখানকার অ্যাডভার্টাইজিং রান করা থেকে শুরু করে, তারপর হচ্ছে ওয়েবসাইট ডেভেলপমেন্ট, মেইনটেনেন্স, সাপোর্ট, তারপর হচ্ছে প্রোডাক্ট সোর্সিং, এই সব কিছুই আমরাই করতাম। জাস্ট ক্লায়েন্ট তার মাস্টার কার্ডটা মানে তার পেপাল অ্যাকাউন্টটা ওখানে অ্যাড করে রাখছে, পেমেন্টটা খালি ওখান থেকে গেছে, এভরিথিং অপারেশন আমি ম্যানেজ করতাম, আমি এবং আমার টিম ম্যানেজ করতো। সো ওইটা যেতে যেতে আসলে অনেক লম্বা সময় আসলে ক্লায়েন্টের সাথে কাজ করা হয়, ড্রপ শিপিং মানে ই কমার্স বিজনেস করা হয়। এরপর আসলে আমি নিজে বিজনেস স্টার্ট করি 2018 দিকে এসে, আমি নিজে বিজনেস স্টার্ট করি, আমার ওন বিজনেস, ইউএস মার্কেটিং, বাংলাদেশে না। সো ওইখানে আমার বিজনেস কিছু সময় চলতে থাকে, এবং আমি পরবর্তীতে আস্তে আস্তে ফিজিক্যাল প্রোডাক্টটা থেকে শিফট করে আমি হচ্ছে ডিজিটাল প্রোডাক্টের দিকে শিফট করি। এটা নিয়ে বিস্তারিত পরবর্তীতে আলোচনা করব। অ্যান্ড কারেন্টলি হচ্ছে আমার একটা এজেন্সি আছে, যেটা হচ্ছে বেসিক্যালি আমার 2টা এজেন্সি এখন। একটা নতুন স্টেপ আপ যেটা আপনারা দেখতেছেন, এটা হচ্ছে আমরা নতুন এই 2 মাস হলো এটা ফরমেশন করছি, কোম্পানি ফরমেশন করছি। স্কেলেক্স নামে আমার একটা এজেন্সি আছে, যার মাধ্যমে আমরা দেশের বাইরের ক্লায়েন্টদেরকে আমরা সার্ভিস দেই, ই কমার্স ওয়েবসাইট ডেভেলপমেন্ট এবং হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর বেসিক্যালি আমরা সলিউশন দেই। অ্যান্ড
বর্তমানে যে স্টেপ হচ্ছে লোকাল মার্কেটকে টার্গেট করে আমাদের বাংলাদেশি ক্লায়েন্টদের জন্য এই এজেন্সিটা আমরা বিল্ড করছি। সো এই হচ্ছে মোটামুটি আমার সম্পর্কে সামারি। পরবর্তীতে বিস্তারিত আলোচনা করা যাবে, আমরা ক্লাসে যাই। এরপরে যদি আমরা দেখি যে এখানে হচ্ছে বুট ক্যাম্প নিয়ে আপনাদের অনেক প্রশ্ন আছে। আপনারা যারা এখানে জয়েন করছেন মোটামুটি হয়তোবা 4-5 হাজার যারা ক্লাস দেখতেছেন, লাইভ কতজন দেখতেছেন আমি জানি না, এখন দেখতেছি না। তবে যে কয়জনই দেখতেছেন আমার সম্ভবত আগের বুট ক্যাম্প, মানে এর আগেও আমি একটা বুট ক্যাম্প করছিলাম, মানে এটা রোজার আগে আগে। সো ওই বুট ক্যাম্পে আমার চ্যালেঞ্জ ছিল একটা বিজনেস একদম শূন্য থেকে শুরু করে ওটা থেকে আমি প্রফিট করে দেখাবো, এবং আলহামদুলিল্লাহ ওটা আমি সাকসেসফুল করে দেখাইছি। ইউটিউবে আমার ভিডিওগুলো আছে, যদি আমার নাম লিখে সার্চ করেন, বা অনেকেই হয়তো বা দেখছেন আপনারা। সো ওই 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 সিরিজটা যখন আমি রান করি, ওখানকার আসলে অনেক স্টুডেন্ট এখানে আসছে, তারা হয়তো জানে, তাদের তো এইসব নিয়ে কোনো প্রশ্ন নাই। বাট এছাড়াও অনেক নতুন মেম্বার এই বুট ক্যাম্পে জয়েন করছে, তো ওদের অনেক প্রশ্ন ইনবক্সে আমি চেক করলাম, বা গ্রুপে আমার পার্সোনাল ইনবক্সে প্রচুর প্রশ্ন আছে যে এই বুট ক্যাম্পের ব্যাপারে, যেমন ধরেন বলতেছে এটি কি আসলেই ফ্রি নাকি কোনো হিডেন চার্জ আছে। এটা খুবই কমন প্রশ্ন। আসলে বাংলাদেশে প্রচুর স্ক্যাম হয়, তো এই জন্য আসলে ট্রাস্ট করাটা খুবই কঠিন কাজ। সো এটা জেনুইন প্রশ্ন, এটা করাই উচিত আসলে। সো আমাদের এখানে আমরা যেটা বলি যে আমাদের এই বুট ক্যাম্পটা 100% ফ্রি। যারা আগের ক্লাস করছে তারা তো জানে, বাট নতুনদের জন্য বলতেছি এটা 100% ফ্রি। এই বুট ক্যাম্পে টোটাল আমরা 10টা বা 12টা যাই ক্লাস নেই। এখানে আমরা যে চ্যালেঞ্জ, মানে আমাদের যে চ্যালেঞ্জ আছে, আমাদের যে প্রমিস আছে যে আমরা একটা বিজনেস একদম স্ক্র্যাচ থেকে শুরু করব, শুরু করে ওই বিজনেস থেকে আমরা 1 লাখ টাকা সেল করব, এবং এই ফুল এন্টায়ার জার্নিটা আমি জুমে মানে এই লাইভ ক্লাসে আমি আমার স্ক্রিন শেয়ার করেই করব প্রত্যেকটা স্টেপ, এবং এটা আপনারা দেখবেন এবং রিয়েল লাইফ একটা এক্সপিরিয়েন্স আপনাদের হবে। সো এই পুরা যে জার্নিটার মধ্যে আমাদেরকে, আমি আবারও বলছি, দায়িত্ব নিয়ে বলছি, এটার জন্য কোনো একটা সিঙ্গেল পেনিও খরচ করতে হবে না। এটা 100% ফ্রি, এখানে কোনো হিডেন চার্জ নাই। অনেকে আমাকে, ইভেন আমি এটা আপনাদের থেকেই শুনছি, অনেকে আমাকে বলতেছিল যে ভাই, যে ফামিদ ভাইয়া, যে আপনার এখানে কি কোনো সফটওয়্যার সেল করবেন কিনা, বা আপনাদের কি কোনো সার্টিফিকেট নেওয়ার জন্য কোনো পেমেন্ট করতে হবে কিনা। সো এই ধরনের যে ব্যাপারগুলো, এগুলা কিন্তু প্রচুর ঘটে। সো সরি, এটা বলছিলাম যে বাংলাদেশ প্রেক্ষাপটে যেটা হয় যে আপনার ফ্রি কোর্স অনেকে অফার করছে এবং বলতেছে যে কোর্স ফ্রি পুরোটা, বাট হচ্ছে আপনার সার্টিফিকেট নেওয়ার জন্য 1000 টাকা পে করতে হবে। সো তাহলে এটা ফ্রি হইলো কোথায়? এটা জাস্ট আমি অফারটা জাস্ট ঘুরাই দিলাম, এটা হইলো কিছু? সো ফ্রির নামে এগুলো অনেক কিছুই ঘটে। আবার কেউ আছে যে ফ্রি করাচ্ছে, কোনো টাকা নিচ্ছে না, বাট বলতেছে 1 ক্লাস বা 2 ক্লাস পরে যে আমার থেকে এই টুলস গুলা কিনতে হবে কোর্স করার জন্য, তাইলে আপনি এটা করতে পারবেন। কোর্স ফ্রি, বাট কিছু টুলস কিনতে হবে। সো এই ধরনের অনেক অভিজ্ঞতা, বাজে অভিজ্ঞতা আসলে সবারই আছে, যার কারণে এই ধরনের প্রশ্ন মানুষ করে। আমি এই জন্য এটা জাস্ট একটু ক্লিয়ার করে নিচ্ছি শুরু থেকে। আমাদের এই বুট ক্যাম্পে আপনার কাছে কোনো, মানে ধরেন সার্টিফিকেটের জন্য কোনো টাকা দিতে হবে না, বা কোনো ক্ষেত্রে কোনো টাকা পে করতে হবে না। এটা হচ্ছে প্রথম জিনিস। এন্ড সেকেন্ড পার্ট হচ্ছে কোনো টুলস বা সফটওয়্যার কিনে এই কোর্স কন্টিনিউ করতে হবে না। তার মানে আপনার কোনো পেমেন্ট এখানে দেওয়া লাগতেছে না, এখানে কোনো হিডেন চার্জ নাই। এটা 100% নলেজ শেয়ারিং সেশন। তারপর যদি বলি যে ফ্রি কোর্স থেকে আসলে তেমন কি আর শেখা যাবে, এটাও একটা অনেক প্রশ্ন করছে অনেকে, যে আপনারা ফ্রি শিখাবেন, পেইড কোর্স থেকেই তেমন কোনো ভ্যালু পায় না, এটা নিয়ে অনেক কমপ্লেইন আছে। সো আপনাদের ফ্রি কোর্স থেকে তেমন কি বা আর শেখা যাবে? এটা আসলে যারা নতুন তাদের এই প্রশ্নটা আছে, এবং আমার আগের বুট ক্যাম্পে যারা স্টুডেন্ট ছিল তাদেরও এই প্রশ্ন ছিল। পরে যখন তারা ফুল কন্টিনিউ করছে, এরপর থেকে এই ধরনের কোয়েশ্চেন আশা করি তাদের নাই। আমি এটা একটা কাজ করি, এটা আমি না বলে এটা আমি একটু প্র্যাকটিক্যাল দেখাই। জাস্ট একটু আমি 1টা মিনিট নিচ্ছি, আমি এটা একটু প্র্যাকটিক্যাল দেখাই। হ্যাঁ, সাপোজ আমি যদি একটু ফেসবুকে যাই, আর হচ্ছে এখানে স্টেপ আপের ওয়েবসাইটে যাই, এখান থেকে যদি আমরা একটু গ্রুপে চলে যাই, আর হচ্ছে স্টেপ আপের ওয়েবসাইটটা এখানে লোড হোক। ওকে, এটা হচ্ছে আমাদের একটা গ্রুপ। আপনারা যারা বুট ক্যাম্প মেম্বার তাদের জন্য এই গ্রুপটা তৈরি করা হয়েছে। এই গ্রুপে যদি আপনি যান, যাওয়ার পরে যদি আপনি জাস্ট একটু নিচের দিকে আপনি স্ক্রল করেন কিছুক্ষণ, তাহলে এখানে প্রচুর পজিটিভ কমেন্ট আপনি পাবেন যারা আমাদের আগের বুট ক্যাম্পে স্টুডেন্ট ছিল। সো তাদের অনেক মতামত আপনি এই গ্রুপে দেখতে পারবেন, অথবা আপনি নিজেই যে এখানে একটা পোস্ট দেন যে মানে যেহেতু আপনারা এই কোর্সটা করবেন, এখানে আপনি নিজেই একটা জায়গায় পোস্ট করতে পারেন যে আপনারা ফামিদ ভাইয়ের যে আগের বুট ক্যাম্পটা ছিল সেখানে আপনারা কি ধরনের উপকৃত হয়েছেন, বা ওই কোর্সের কোয়ালিটি কেমন ছিল, বা এখানে ভাই কি কি জিনিস শেয়ার করছে, আপনি নিজেই পোস্ট করেন, মানুষ এখানে কমেন্ট করে আপনাকে জানাবে। সো এটা আমার নিজের বলে দেওয়ার কিছু নাই। সো এটা হচ্ছে একটা বিষয়, এখানে আপনি স্ক্রল করলে প্রচুর পাবেন, আমি সময় নষ্ট করছি না।
আর যদি আপনি আমাদের ওয়েবসাইটে যান, জাস্ট একটা মিনিট, লাইভ হচ্ছে যার কারণে আসলে এখানে মনে হয় একটু বাফার করছে। যদি আপনি আমাদের ওয়েবসাইটে যান, ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে হচ্ছে আপনি ফিডব্যাক নামে একটা সেকশন পাবেন। জাস্ট আপনি এই ফিডব্যাক সেকশনটাতে যদি যান, তাহলে আপনি আমার আগের বুট ক্যাম্পের অনেক স্টুডেন্টের আসলে আপনি ওদের অনেক ফিডব্যাক পাবেন, যারা হচ্ছে ওরা শেয়ার করছিল। একটা মিনিট, আমার আসলে দুইটা ডিভাইস থেকে কানেক্টেড, তো এই কারণে হ্যাঁ ওকে চলে আসছে। আপনি যদি এখানে যান তাহলে ওই যে স্টুডেন্ট ফিডব্যাক গুলো জাস্ট আপনি একটু পড়ে নেবেন। হ্যাঁ, এখানে অনেক 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 স্টুডেন্ট ফিডব্যাক আছে, আপনি জাস্ট এগুলো একটু পড়ে নেবেন। আর গ্রুপে তো আরো আছে, আর আমার মানে ইউটিউবে ক্লাসগুলো আছে অ্যাভেলেবেল, সেগুলো দেখলেও আপনি এই সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে। এইটুকু বলতেছি যে আমি এখানে অ্যাকচুয়ালি একটা বিজনেস রান করতে গেলে আপনার যেসব বিষয় জানা লাগে, আমি অলমোস্ট চেষ্টা করব সবকিছুই কভার করার এই টাইমের মধ্যে। ওকে, আমি স্লাইডে যাই। তারপর ছিল হচ্ছে আপনার ওকে, প্রথম বুট ক্যাম্পের স্টুডেন্ট তো বললাম। এখন আরেকটা জিনিস, আরেকটা ইন্টারেস্টিং প্রশ্ন আপনাদের আছে যে ভাইয়া ঠিক আছে বুঝলাম আপনারা হচ্ছে আমাদের কাছে কোনো টুলস বিক্রি করবেন না, এটা সম্পূর্ণ ফ্রি সেশন। ঠিক আছে, তাইলে আপনারা এটা শিখে আপনাদের লাভ কি, বা কেনই বা আপনারা ফ্রি শিখাচ্ছেন? এটাও কিন্তু একটা হিউজ প্রশ্ন। আচ্ছা, আরেকটা জিনিস আমি একটু জাস্ট ক্লিয়ার করি, যেটা আমার মাথায় আসলো, সেটা হচ্ছে আপনি যদি ইউটিউবে যান, এখানে আপনি ইউটিউবে গেলে জাস্ট হচ্ছে আপনি এখানে ইউটিউবে গিয়ে জাস্ট যদি আমার নাম লিখে সার্চ করেন, আমার নাম লিখে যদি আপনি সার্চ করেন, তাইলে হচ্ছে আপনি যে আমার চ্যানেলটা পেয়ে যাবেন। এবং এই চ্যানেলের মধ্যে আপনি লাইভ সেকশনে আসলে কিন্তু দেখতে পারবেন যে এই যে দেখেন, আমি কিন্তু আগে এই যে টোটাল 10টা ক্লাস আমি এখানে নিছিলাম। এই যে ক্লাস 1, এটা হচ্ছে ক্লাস 10, এবং প্রত্যেকটা ক্লাস প্রায় 2 ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টার মতো সময় ছিল। এখানে কিন্তু ক্লাসগুলো অনেকেই দেখছে। হ্যাঁ, সো এই পুরা সেশনটা আমি ফ্রি কমপ্লিট করছি। এটার জন্য কাউকেই বলি নাই যে আপনার ঠিক আছে আপনি 2 ক্লাস করার পরে আপনার টাকা পে করতে হবে, তারপর করতে হবে, আদারওয়াইজ সার্টিফিকেটের জন্য টাকা দিতে হবে, কোনো কিছুই বলা হয় নাই, পুরাটাই ফ্রি ছিল। সো এইবারটাও ফ্রি হবে। তো আপনারা এই যে এই ক্লাসগুলো যারা করছে, যেমন ইভেন কিছু ক্লাস তো অনেক ভিউ করছে, যেমন মানে যে এই ক্লাসটা, যদিও এই সেশনের অনেকেই করছে, যারা এই বুট ক্যাম্পে জয়েন করছে তারা অনেকে আমার নাম লিখে সার্চ করে গিয়ে কোর্স দেখে আসছে। সো এই কোর্সগুলো আপনি যদি এখানকার কমেন্ট গুলো চেক করেন, তাইলে আপনি বুঝবেন। সো আমরা অ্যাকচুয়ালি ফ্রি যে নলেজ শেয়ারিং সেশন, যেটা আপনি যেটা ক্যারি করতেছেন, এটা 100% ফ্রিতেই আমরা শিখাবো। এটাতে কোনো ধরনের মানে একটা দুইটা ক্লাসের পর এটা থেমে যাবে না। যারা নতুন তাদের জন্য বলতেছি, যারা আগে থেকে বুট ক্যাম্পে ছিলেন ওরা তো জানেন অলরেডি। আচ্ছা, এখন মেইন প্রশ্ন যেটা আপনাদের, সেটা হচ্ছে ফ্রি কেন শিখাচ্ছি। এটার অ্যান্সার, আমার গতানুগতিক যে অ্যান্সার, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি নলেজ শেয়ার করতে আমার ভালো লাগে, যেটা আমি শুরুর দিক থেকে বলছিলাম। আমি নিজে এই যে বিষয়গুলো খুব কষ্ট করে শিখছি। 2014 থেকে যেহেতু আমি স্টার্ট করছিলাম, ওই সময় আসলে এত বেশি অ্যাভেলেবেল ছিল না। আমি মফস্বল, আমার দেশের বাড়ি মানে গ্রামের বাড়ি হচ্ছে ময়মনসিংহ। সো ওখানে আমি যে জায়গায় থাকতাম সেখানে আসলে ইলেকট্রিসিটি পৌঁছেছে কিছুদিন আগে, মেবি 3-4 বছর আগে। সো আমি যখন স্টার্ট করছি ব্যাপারটা খুব কঠিন ছিল। আমি আসলে মানে আমার নানু বাড়িতে গিয়ে ওখানে থেকে আমি কাজগুলা করছি, যাতে আমার ওখানে ইলেকট্রিসিটির সাপোর্ট পাই। আমি জাস্ট এটা বোঝাতে যাচ্ছি, ওখানে ইলেকট্রিসিটি সাপোর্টই ছিল না। তো আমি আরেকজনের থেকে কি হেল্প নিব? এখন তো ধরেন ঘরে ঘরে ফ্রিল্যান্সার আছে, আপনি অনেকে অনলাইনে বিজনেস করতেছে, কোথাও আটকে গেলে আপনি বিভিন্ন কমিউনিটিতে গিয়ে পোস্ট করতেছেন, রিপ্লাই পেয়ে যাচ্ছেন। আমি এটা পাইনি। আর ওই সময় ইউটিউব এত পপুলার ছিল না, এত কন্টেন্ট ছিল না, এখন যত কন্টেন্ট আছে। সো আমি খুব কষ্ট করে এগুলো শিখছি। আল্লাহর কাছে শুকরিয়া যে এগুলো আমি শিখতে পারছি বিভিন্ন ওয়েতে। ইচ্ছা থাকলে আসলে শেখা যায়। এখান থেকে একটা শিক্ষণীয় বিষয় হচ্ছে, আপনি যদি মন থেকে কিছু চেষ্টা করেন, ডেফিনেটলি আপনি পারবেন। সো আমি, আমার কাছে যেটা উপলব্ধি সেটা হচ্ছে, আমি যে জিনিসগুলা কষ্ট করে শিখছি সেগুলো আরেকজন কেন এটা নিয়ে পড়ে থাকবে? সে এরপর থেকে শুরু করুক। আমার টাইম বের করে আমি যদি ব্যাপারগুলো, আমি যে জিনিসটা হচ্ছে 5 বছরে শিখছি, আমি যদি জাস্ট মানে আমি যদি 1 মাসও টাইম দিই, 1 ঘন্টা 2 ঘন্টা করে, তাতেও অনেকে আছে যে এই সমস্যাগুলো আটকে থাকবে না, তারা এখান থেকে ছুটে যাবে। তো ওই 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 জায়গা থেকে আসলে এই নলেজ শেয়ারিং সেশন গুলা করা। এছাড়াও এখানে বিজনেস ব্যাপার আছে, যেহেতু আমরা অ্যাডভার্টাইজিং করতেছি, এত বড় পরিসরে আমরা সেশন করতেছি, ডেফিনেটলি এখানে ফাইন্যান্সিয়াল ভ্যালু এখানে আসা দরকার আছে। আমরা ফ্রি করাচ্ছি, আপনাদের থেকে কোনো টাকা নিব না, তাহলে আসলে আমরা ইনভেস্ট করতেছি কেন? আমরা কেন এই এত বড় করে সেশন আয়োজন করতেছি? এটা করার মেইন কারণ হচ্ছে, আমরা 2024 সালে আমার মেইন একটা গোল আছে যে স্টেপ আপ আমার যে এজেন্সি, এটাকে আমি চাই বাংলাদেশের টপ 5 ডিজিটাল মার্কেটিং এজেন্সির পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য। এটা আমার গোল। সো কতদূর পারবো আমি জানি না, বাট এটা আমার ভিশন। সো যেহেতু আমি চাই যে 2024-এর মধ্যে আমার এজেন্সিকে খুব ভালো একটা পজিশনে নিতে,
তাইলে আমার যেটা করতে হবে, বাংলাদেশে যেহেতু আমি নতুন, অলরেডি অনেক এজেন্সি আছে যারা অনেক দিন যাবত মার্কেটে সার্ভিস দিচ্ছে, তো তাদের সাথে কম্পিটিশন আমি ওইভাবে গেলে আমারও আসলে ওই 8-10 বছর লাগবে। তো এটার জন্য আমার চিন্তা করলাম যে কন্টেন্ট মার্কেটিংটা এটার জন্য বেস্ট মার্কেটিং। আমি তখন হচ্ছে ডিসাইড করলাম, ওকে যেহেতু আমার মানে আমারও ইচ্ছা যে মানুষের সাথে নলেজ শেয়ার করবো, সো এটা একটু কমার্শিয়ালি হয়ে যাক। সো ওই জায়গা থেকে আসলে আমি বুট ক্যাম্পটা অ্যারেঞ্জ করা, যে আমি একটা বিজনেস দাঁড়া করে দেখাই। এটা তো ওইভাবে আমার আমার চোখে পড়ে না বাংলাদেশে এরকম কেউ দেখাইছে কিনা। সো আমার কাছে মনে হয়েছে আমি একটা বিজনেস দাঁড়া করাই দেখাই, একটা কোর্স না রিলিজ করে আমি নিজে একটা বিজনেস শুরু করি, একদম খুঁটিনাটি যা যা আছে এভরিথিং আমি ওখানে শেয়ার করি, মানুষ দেখুক, এবং তার নিজের ইনভেস্ট না করি সে হচ্ছে একটা এক্সপিরিয়েন্স পাবে যে ওকে এই ভুলগুলা করলে আমার এই লস গুলা হবে। সো এইগুলা তার করা লাগবে না, তার নিজের টাকা খরচ করে করা লাগবে না, সে আমি যে করতেছি এটা দেখে দেখে সে শিখে ফেলতেছে এবং সে এটা তার নিজের বিজনেসে অ্যাপ্লাই করতে পারবে। সো ওই জায়গা থেকে আসলে আমার প্রথম বুট ক্যাম্পটা অ্যারেঞ্জ করা। তো ওটা অ্যারেঞ্জ করার পরে অনেক আপনাদের অনেক পজিটিভ কমেন্ট, প্রচুর পজিটিভ কমেন্ট আমার ইনবক্সে, তারপর হচ্ছে আহ অনেকে আপনাদের প্রোফাইলে পোস্ট করে আমাকে মেনশন করছেন বিভিন্ন জায়গায়। সো এই পজিটিভ কমেন্ট গুলা দেখে মনে হচ্ছে যে না ঠিক আছে, আপনারা পছন্দ করতেছেন, এই ধরনের জিনিসগুলো আরো করা যায়। সো এবং আমার ওই কোর্সের মধ্যে আমার একটা কমিটমেন্ট ছিল যে আমি আবার ওইটা ওই কোর্সের লাস্ট ক্লাসে আমার কমিটমেন্ট ছিল যে আমরা আপনাদেরকে নিয়ে আমরা 6 মাসের একটা লম্বা প্রজেক্ট স্টার্ট করব, যেখানে 1 মাসে তো সব দেখানো যায় না, বড় একটা প্রজেক্ট করবো, সেখানে আমি ডিটেল শেখাবো। সো ওইটাই আসলে এখানে স্টার্ট করা বেসিক্যালি, এই বুট ক্যাম্পটা আসলে ওই বুট ক্যাম্পের প্রমিস থেকেই করা। আর যেটা বললাম যে ফ্রি শিখাচ্ছি বেসিক্যালি আমার প্রমোশন হচ্ছে, কারণ আমার ক্লায়েন্ট কারা অ্যাকচুয়ালি, আমার এজেন্সি যেহেতু ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস দেয় এবং হচ্ছে ওয়েবসাইট ডেভেলপমেন্টের সার্ভিস দেয়, বেসিক্যালি আমি যদি সামারাইজ করে বলি, যারা ই কমার্স বিজনেস করতে চায় তাদেরকে নিয়ে আমার এজেন্সি কাজ করে। সো আমার ক্লায়েন্ট গ্রুপ হচ্ছে যারা ব্যবসা করে তারা বা ব্যবসা করতে চায় তারা। সো ওদের কাছে আমার পরিচিতি মানে আমার প্রমোট হওয়াটা জরুরি, আমার কোম্পানিরও প্রমোট হওয়া জরুরি, এজ এ ব্যক্তি, এজ এ পার্সন ফাহমিদ আমারও এটা প্রয়োজন আছে। কারণ আমি নট অনলি এজেন্সি, আমি আরো বেশ কয়েকটা বিজনেস রান করব, যদিও এর আগে কয়েকটা আমি শেয়ার করছিলাম, আরো করবো ইনশাল্লাহ এই বুট ক্যাম্পে, আপনারা জানতে পারবেন যে আমার চিন্তা ভাবনা সম্পর্কে। সো ওই জায়গা থেকে আসলে যেটা বলতেছিলাম যে আমার ক্লায়েন্ট বেস যারা, তারা যদি আমাদের কোয়ালিটি সম্পর্কে জানে, আমরা কিভাবে কাজ করি, মার্কেটিং এ আসলে কি কি আছে, এটা যদি আপনারা জানেন, আপনারাই আসলে দেখা যাবে যে আমাদের থেকে সার্ভিস নেবেন। অথবা আপনার সার্ভিস না প্রয়োজন হলে আপনার পরিচিত যদি কারো সার্ভিস প্রয়োজন হয়, আপনি আমাদেরকে রেফার করবেন। কেন করবেন? কারণ আপনি যে একটা বুট ক্যাম্প করতেছেন, এখান থেকে ট্রুলি আপনি একটা ভ্যালু পাচ্ছেন, যেটা হয়তো বা আপনি 10, 15, 20 হাজার টাকার কোর্স করে হয়তো আপনার অ্যাচিভ করা লাগতো, বা তার চেয়ে বেশি টাকার কোর্স করে করা লাগতো, সেটা আপনি এখানে অ্যাকচুয়ালি ফ্রি অফ কস্টে পাচ্ছেন, রাইট? সো এটাই হচ্ছে মেইন ভিশন। আর ব্যক্তি হিসেবে যখন আমাকে আপনারা এই বুট ক্যাম্প হয়তো অনেকেই দেখতেছেন, বুট ক্যাম্পে অনেক মানুষ রেজিস্ট্রেশন করছে, আমি একটু পরে দেখাবো কত রেজিস্ট্রেশন করছে। সো এতগুলা মানুষ যে আমাকে চিনতেছে, ইন ফিউচারে যদি আমি কোনো আমার পার্সোনাল ব্র্যান্ডিং গ্রো করতেছে, পার্সোনাল ব্র্যান্ড গ্রো করতেছে, সো আমি আমার সম্পর্কে ডেফিনেটলি 5-7 হাজার মানুষ হলেও জানবে যে ফাহমিদ ভাই ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে, উনি কি মানে উনি নতুন প্রতিষ্ঠান শুরু করছে, এটা তার মাথায় ভালোভাবে ক্যাচ করবে। সো এটা ওয়ান অফ দ্য রিজন যে পার্সোনাল ব্র্যান্ড গ্রো করলে অনেক বেনিফিট পাওয়া যায়। এটা আমি ইন ফিউচার সামনে স্লাইড গুলোতে আরো হয়তো আলোচনা করবো বা নেক্সট ক্লাস গুলোতে। সো এটাই আমাদের মেইন মোটো আর কি, যে আমার সম্পর্কে আপনারা জানতেছেন, আমার এজেন্সি সম্পর্কে জানতেছেন, এন্ড পরবর্তীতে হয়তো আপনারা আমাদের থেকে সার্ভিস নেবেন, আপনারা নেবেন অথবা আপনার পরিচিত কেউ নেবেন। এটাই আমাদের মেইন মোটো, আর কোনো মোটো নাই। ওকে, তারপর যদি বলি যে এই বুট ক্যাম্পে কি কি টপিক দেখানো হবে, এটা হচ্ছে আপনার হ্যাঁ, আপনারা আসলে একটা বুট ক্যাম্প করবেন প্রায়, আমাদের এটা 10 দিন মানে 30 দিনের একটা চ্যালেঞ্জ। সো এখানে কি কি দেখানো হবে সেটাও অনেক ইম্পর্টেন্ট। সো আমি জাস্ট এটা একটু সামারাইজ করে বলি। প্রথম বুট ক্যাম্পে আমি যে আগের বুট ক্যাম্পটা করছিলাম, ওইটাতে শুধুমাত্র আমি ডিজিটাল প্রোডাক্ট নিয়ে একটা বিজনেস দাঁড়া করায় দেখাইছিলাম, এবং আপনারা কিভাবে ডিজিটাল প্রোডাক্ট নিয়েও ই কমার্স ব্যবসা করতে পারেন সেই পার্টটা আমি দেখাইছিলাম। এটা নিয়ে আমি একটু বিস্তারিত আলোচনা করবো পরে। বাট এই বুট ক্যাম্পে যেহেতু টাইমের কোনো ইস্যু নাই, সো আমি যেটা করবো এবার, ফিজিক্যাল প্রোডাক্ট, ডিজিটাল প্রোডাক্ট এন্ড ডিজিটাল সার্ভিস, এই 3টা পার্টি আমি আপনাদেরকে গাইড করব, যে আসলে অনলাইন বিজনেস কিভাবে এই 3টা জিনিস দিয়েই করা যায়, 3টা সেক্টরেই কেমনে ভালো করা যায়। আমি প্রত্যেকটা লাইভ এক্সাম্পল দিয়ে ইভেন আমি চেষ্টা করবো হয়তো বা 3টারই আমি আসলে অপারেশন কেমনে স্টার্ট করি, আমি কেমনে ক্লায়েন্ট ম্যাপিং করি, আমি অ্যাডভার্টাইজিং এর জন্য কিভাবে হচ্ছে ক্লায়েন্ট অ্যাভাটার তৈরি করি, মার্কেটিং এর জন্য ক্যাম্পেইন কিভাবে সেট করি, পুরো প্রসেসটাই দেখানো, মানে কাস্টমার এন্টায়ার জার্নিটাই আমি দেখাবো। সো এরপরে যদি দেখাই যে এটা একটা অনেক মোস্ট ওয়ান্টেড রিকোয়েস্ট ছিল যে এই টাইপের একটা ক্লাস নেওয়া যায় কিনা। মানুষ আসলে ওয়েবসাইটের গুরুত্ব আমি দেখাইছিলাম আগের ক্লাসে, যে ওয়েবসাইট ছাড়া আসলে সেল যে হয় না, একদম প্র্যাকটিক্যাল করে দেখাইছিলাম। সো এরপরে অনেকেই বলতেছিল যে ভাই আমাদের তো বাজেট নাই, আমরা ওয়েবসাইটের ব্যাপারটা কেমনে করবো, বা আমরা তো এত এক্সপার্ট না, আমরা নিজেরা শিখে কি করতে পারবো কিনা, এটা কি মানে
আসলে ওয়েবসাইট ডেভেলপমেন্ট এই শব্দটা শুনলেই মানুষ ভয় পেয়ে যায়, যেখানে মনে হয় প্রচুর কোড টোড লেখা লাগে, আমার সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়া লাগে, তারপর করা লাগে। অ্যাকচুয়ালি এখন 2023 সাল, এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনেক উন্নত, অনেক সিএমএস মার্কেটে আছে যেগুলো আপনার একটা সিঙ্গেল লাইন কোডও লেখা লাগবে না, আপনি একটা ফাংশনাল ওয়েবসাইট ডেভেলপ করে ফেলবেন। সো আমি বেসিক্যালি একটা ওয়েবসাইট নিজে একদম স্ক্র্যাচ থেকে বিল্ড করব, একদম পুরা জার্নিটা, কেমনে ডোমেন কিনতেছি, কেমনে সার্ভারে কানেক্ট করতেছি, ওইখানে কিভাবে আমি মানে একটা ই কমার্স ওয়েবসাইট বানাচ্ছি, পুরো প্রসেসটা আমি দেখাবো এই বুট ক্যাম্পে। তারপর যদি বলি যে ফেসবুক পিক্সেলের অ্যাডভান্স লেভেল, ফেসবুক পিক্সেল কত বড় একটা ডার্ক এরিয়া, এটা আসলে আগের বুট ক্যাম্প যারা করছিল তারা জানে। আমরা তো জানি যে পিক্সেলের একটা কোড জাস্ট আমি যে আমার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে বা হেডারে আমি ইনসার্ট করে দিলাম আর কাজ হয়ে গেল, ব্যাপারটা তা না, এখানে আরো অনেক কিছু আছে। তো আগের বুট ক্যাম্পে আমি প্রায় 1.5 ঘন্টার একটা ক্লাস নিয়েছিলাম শুধু পিক্সেলের উপর, ওইটাও এনাফ না, ওখানে অনেক টপিক মিস গেছে। সো এইবার আমি এটার আরো অনেক অ্যাডভান্স লেভেল দেখাবো, সাপোজ হচ্ছে আপনার ডেটা লেয়ার গুলো দেখাবো, তারপর হচ্ছে আপনার বিভিন্ন ভ্যালু কিভাবে পাস করতে হয় এই জিনিসপত্রগুলো দেখাবো, সার্ভার সাইড ট্র্যাকিং নিয়েও যদি সময় পাই আমি আলোচনা করবো। এন্ড এই যে এই জিনিসগুলো দেখাবো কেন, এই জিনিসগুলো যদি না দেখায়, আমি একটা পয়েন্ট একটু বলে যাই, এই ফেসবুক পিক্সেলের অ্যাডভান্স লেভেল আপনাকে আপনার ওয়েবসাইটে সেট আপ করতেই হবে, নাইলে আপনি আসলে বিজনেসে ভালো করতে পারবেন না। এটা আমি প্র্যাকটিক্যাল করে দেখাবো আপনাদেরকে। এই যে আমি যে চ্যালেঞ্জ নিছি যে 10 দিনে আমি এখানে 1 লাখ টাকা সেল করে দেখাবো, রাইট? সো এটা অনেকের কাছে অনেক বড় নাম্বার মনে হচ্ছে, যে অনেক বড় নাম্বার, আর এটা কিভাবে করবে, অনেকেই বলতেছে যে এটা কি পসিবল কিনা। সো অ্যাকচুয়ালি আপনি যদি রাইট ওয়েতে অ্যাডভান্স স্ট্র্যাটেজি গুলো আপনার বিজনেসে অ্যাপ্লাই করেন, ডেফিনেটলি আপনি যদি মার্কেটিং এর একদম সবচেয়ে বেস্ট চ্যানেল গুলো ইউজ করেন, অবশ্যই আপনি এখানে পারবেন। সো আমি আসলে এই জিনিসটা এই পিক্সেল টিক্সেল এগুলো যে সেট আপ করবো, এগুলো আসলে ওই যে আমার ওই গোলটা পূরণ করার জন্যই করবো, আদারওয়াইজ আমি 10 দিনে 1 লাখ টাকা সেল করে আপনাদেরকে দেখাইতে পারতাম না, রাইট? ওকে, তারপর হচ্ছে কিভাবে নিজস্ব একটা এজেন্সি তৈরি করা যায়, এটা নিয়েও আমি কথা বলবো। কারণ আমার এখানে অনেক ফ্রিল্যান্সার জয়েন করছে, এটা তাদের রিকোয়েস্ট ছিল যে ভাই আমরা মার্কেট প্লেসে তেমন একটা কাজ পাচ্ছি না, আপনি তো আমি আগের বুট ক্যাম্পে শেয়ার করছিলাম তো সেখান থেকে, যে আপনি তো আগে ফ্রিল্যান্সিং করতেন, এখন এজেন্সি রান করতেছেন, সো আমাদের জন্য কোনো একটা গাইডলাইন রাখা যায় কিনা। সো ওই জায়গা থেকে এটা নিয়ে আলোচনা করব, কিভাবে আপনারা যাদের ল্যাঙ্গুয়েজে কোনো ইস্যু আছে, ফর এক্সাম্পল ইংলিশ কমিউনিকেট করতে পারে না, আবার ভালো স্কিল আছে, এই জন্য মার্কেট প্লেসে কাজ পাচ্ছে না, বা মার্কেট প্লেসে আগে কাজ ছিল এখন নাই, সো তারা কিভাবে আসলে মার্কেট প্লেসের বাইরে থেকে অনেক ভালো ক্লায়েন্ট ম্যানেজ করবে, সেটা আমি শেয়ার করবো, যেহেতু আমি নিজেই কাজটা করি। সো আমার অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করব, খুব সহজেই শেয়ার করবো, আপনারা সবাই বুঝতে পারবেন। আমি জানি যে এখানে বিভিন্ন ক্যাটাগরির মানুষ আছে, একদম বেসিক লেভেলেরও মানুষ আছে, ইন্টারমিডিয়েটও আছে, আবার অ্যাডভান্সও আছে, রাইট? আমি 3 শ্রেণীর কথা মাথায় রেখেই বলবো। তারপর আরেকটা রিকোয়েস্ট ছিল যে আসলে অনেকে স্টুডেন্ট আছে যারা হচ্ছে অল্প ইনভেস্টমেন্টে বিজনেস শুরু করা যায় কিনা, সেটাও আমি দেখাবো। ইভেন সেটা 15-20 হাজার টাকা দিয়েও আপনি কেমনে বিজনেস স্টার্ট করতে পারেন, খুব ভালোভাবে যদি আপনি প্ল্যান করে আগান, ডেফিনেটলি পারবেন। যাদের, যদিও এই 15-20 হাজার টাকা গুড এনাফ না, আপনি একটা ভালো পরিসরে একটা স্মার্ট স্কেলে বিজনেস শুরু করতে গেলে, বিগ স্কেলে, এটার জন্য এটা গুড এনাফ না। বাট আপনি কিভাবে এই অল্প টাকাতেও শুরু করতে পারেন, মানে আমি তো আমার ফ্যামিলি থেকে 1 টাকাও নেই, একদম আমি নিজে আর্ন করে আমার বিজনেস রান করতেছি। সো আপনারাও কিভাবে একদম মানে খুব সামান্য একটা ইনভেস্টমেন্টে বিজনেস স্টার্ট করতে পারেন, সেটার ব্যাপারে আমার এই বুট ক্যাম্পে আমি আলোচনা করব। আচ্ছা, তারপরে যদি আমি একটু বলি, এই বুট ক্যাম্পটা মূলত আমি 2টা পার্টে ডিজাইন করছি, যদিও এটা আমি গ্রুপে বলছিলাম, আরেকবার রিপিট করি। এই বুট ক্যাম্পটা মূলত আমি 2টা ওয়েতে ডিজাইন করছি। প্রথম যে পার্ট, এই পার্টে মূলত আমি 10টা বা 12টা ক্লাস নিব, এবং যেহেতু সপ্তাহে 2টা করে ক্লাস, আমি ধরে নিচ্ছি যে এটা মতো 1 মাস বা 1.5 মাসের মতো লাগবে ম্যাক্সিমাম। সো 1.5 মাসের মধ্যে আমি মূলত একটা বিজনেস একদম শূন্য থেকে শুরু করে এটা থেকে আমি 1 লাখ টাকা সেল করে দেখাবো। এটা হচ্ছে প্রথম পার্ট। এই পার্টের পরে এখন আমি তো সেল করে দেখাইলাম, এখন আপনারা যে দেখলেন, হ্যাঁ দেখে একটা অভিজ্ঞতা হয়েছে, আপনারা বুঝতে পারছেন কি কি করা লাগে কি করা লাগে না, বাট এটাও গুড এনাফ না, আপনার নিজের কিছু করতে হবে, রাইট? আপনার নিজের একটা বিজনেস শুরু করতে পারতে হবে। আমি সেল করলে আপনার আমি 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 যতই টাকা আর্ন করি আপনার কোনো বেনিফিট নাই। সো আমার এই জন্য আমি এই বুট ক্যাম্পটা ডিজাইন করছি এইভাবে, প্রথম পার্টে আমি করে আমি আপনাদের কনফিডেন্স যেন গ্রো হয়, যারা শুরু করতে চাচ্ছেন যে করব কি করব না এরকম চিন্তা করতেছেন, দ্বিধায় আছেন, তারা যেন একটা ক্লিয়ার কনসেপ্ট পান যে না এটা কঠিন না, এটা রকেট সায়েন্স না, এটা চাইলে করা যায়। সো ওইটা আমি প্রথম পার্টে ক্লিয়ার করব। সেকেন্ড পার্টে হচ্ছে আপনার যেটা বলছিলাম, সেকেন্ড পার্টে আপনারা বিজনেস করবেন, রাইট? মানে ওই পার্টে আমরা হচ্ছে মানে এখানকার এই বুট ক্যাম্পে তো জয়েন করছে অনেক মানুষ, আমি জাস্ট একটু দেখাই, তাইলে আপনারা বুঝবেন যে এই বুট ক্যাম্পে আসলে কত মানুষ জয়েন করছে। এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডে যদি আমি আসি, যে এখানে লিড গুলা খেয়াল করেন, এন্ড আমি যদি এখান থেকে টাইম সেট করে দিই, জাস্ট লাস্ট 30 ডেজ, 30 দিনে কতজন এখানে জয়েন করছে,
এই যে এখানে খেয়াল করেন লাস্ট 30 দিনে এখানে জয়েন করছে প্রায় 98,000 কত 431 জন। মানে চিন্তা করা যায় 98,000 মানুষ আমাদের এই সেশনে জয়েন করার জন্য মানে অ্যাপ্লাই করছে। এবং এটাকে যদি অল টাইম করি, অল টাইম অ্যাকচুয়ালি না, এটা হচ্ছে আপনার এটা অল টাইম করলে দেখবো 1,03,000। মানে আমরা শুরু করছি মনে হয় 1 মাস 2 দিন হয়েছে মনে হয় আমাদের এইটা এনাবল করছিলাম। ইভেন আমি এটা কাস্টম ডেট যদি বসাই, আমরা এটা স্টার্ট করছিলাম, ক্যাম্পেইনটা স্টার্ট করছি হচ্ছে আমরা 22 তারিখের দিকে ক্যাম্পেইন স্টার্ট করছিলাম। দেন যদি টুডে দেই তাহলে আমরা এখানে দেখতে পারবো যে হ্যাঁ 1,01,400 সরি এই যে 1,03,266 জন এই এখন পর্যন্ত এই সেশনে জয়েন করছে আমাদের এই বুট ক্যাম্প সেশনে। এখন হয়তো বা লাইভ অনেক কতজন দেখতেছে আমি জানি না, মেবি 10-15 হাজার হইতে পারে, বাট পরবর্তীতে অনেকে দেখে নিবে হয়তো বা, মানে যারা এই বুট ক্যাম্প মানে আমরা চেষ্টা করছি অনেক মানুষ, তো আমরা চেষ্টা করছি লাইভ ক্লাসের লিঙ্ক ফেসবুক অ্যাডের থ্রুতে দেওয়ার জন্য, গ্রুপের থ্রুতে দেওয়ার জন্য, আবার চেষ্টা করছি যে SMS করে দেওয়ার জন্য। এখন এতগুলা মানুষকে তো দেওয়া যায় না। একটা মানে একটা বুট ক্যাম্পে একটা লাইভ একটা ক্লাসে, লাইভ একটা কোর্সে আসলে এত মানুষকে নিয়ে মেবি এই এত বড় সিরিজ তো চিন্তাই করা যায় না। আমিও ভাবি নাই আসলে এত মানুষ কেমনে চলে আসছে। প্রথম বুট ক্যাম্পে যারা ছিল তারা অনেক দেখছি যে অনেকে হচ্ছে মেনশন করছে, তাদের পরিচিত অনেককে রেফার করছে। সো যাই হোক, তাদের জন্য অনেক শুভকামনা। আপনারা যারা দেখতেছেন তাদের ক্ষেত্রেও এই ক্লাসটা শেষ করেন, সমস্যা নাই। শেষ করার পরে যদি আপনি মনে করেন যে এখান থেকে আপনি ভ্যালুয়েবল কিছু পাবেন, ডেফিনেটলি আপনার পরিচিত যারা থাকে তাদেরকে রেফার করবেন, কারণ অনেকেই আছে যে গাইডলাইন পাচ্ছে না, কি করবে বুঝতেছে না। যাই হোক, আমি হচ্ছে সেশনে এতে যাই। দ্বিতীয় পার্টে যে কাজটা করব সেটা হচ্ছে এই যে এখানে যে 1 লাখ মানুষ জয়েন করছে, 1 লাখের বেশি, এই 1 লাখ মানুষকে দিয়ে তো আমরা আসলে ওটা করতে পারবো না। আপনারা সবাই যেটা করবেন, এই যে আমি কিভাবে করতেছি এটা দেখেন, শিখেন, জানেন, বুঝেন। দেন এখান থেকে যারা খুব সিরিয়াস বিজনেস মাইন্ডেড পিপল তাদেরকে নিয়ে আমরা হচ্ছে সেকেন্ড পার্টটা শুরু করব। এবং ওই পার্টে আপনারা বিজনেস করবেন, আপনারা নিজেরা বিজনেস সেট আপ করবেন, আমি এবং আমার টিম আপনাদেরকে হেল্প করবে। এই সিরিজটা একটু লেট হয়েছে, এটা একটা কারণ। আমি বলছিলাম যে ঈদের পর পর আমি আসলে এই বড় প্রজেক্টটা স্টার্ট করব, এই বুট ক্যাম্প প্রজেক্টটা। ওই মানে আগের বুট ক্যাম্পে আমার প্রমিস ছিল, বাট আমি আসলে একটু লেট করলাম। এর কারণ হচ্ছে আমি একটু সেট আপটা গোছাচ্ছিলাম, যে কারণ আপনারা যখন বিজনেসের অনেক সাপোর্ট নিড হবে সেটা আসলে কিভাবে দেওয়া হবে, সো এই জন্য একটু সময় নিচ্ছিলাম। ওকে, তারপরে যদি একটু বলি, এই মানে দ্বিতীয় পার্টে যে আমরা বুট ক্যাম্পটা স্টার্ট করব, যেখানে আপনারা বিজনেস করবেন, সেখানে আমরা বেসিক্যালি আমরা এটাকে 3টা ভাগে ভাগ করে ফেলবো। 3টা ভাগে ভাগ করব কেন, কারণ হচ্ছে এখানে একটা জিনিস আপনি দেখবেন যে এই যে আমরা 3টা ভাগে ভাগ করবো অ্যাকচুয়ালি। যারা বিজনেস সেট আপ একদম, যারা জিরো থেকে বিজনেস করতে চাচ্ছেন, একদম আগে করেনি নাই, তাদেরকে আমরা একটা আলাদা গ্রুপে নিব। এবং যারা অলরেডি বিজনেস রান করতেছেন, মানে হচ্ছে আপনার টুকটাক সেল হয়, ভালো করতে পারছেন না, দিনে 2টা 3টা 4টা 5টা সেল হয়, বাট আপনার সেট আপ পার্টটা রেডি, তাদেরকে আমরা আসলে আরেকটা গ্রুপের মধ্যে নিয়ে নিব। এবং যারা বিজনেস স্কেল করতে চায়, মানে ও হচ্ছে মান্থলি ফর এক্সাম্পল সে 1-1.5 লাখ টাকা সেল করতে পারতেছে প্রতি মাসে, এবং সে তখন এটাকে কেমনে স্কেল করবে, যেটা সে 1 মাসে 1 লাখ টাকা সেল করে, সে সেটা কেমনে 10 দিনে 1 লাখ টাকা সেল করবে, পরবর্তীতে কিভাবে সে পার ডে 1 লাখ টাকা সেল করবে। সো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি আমরা এই জায়গাতে আমরা হচ্ছে মানে গাইড করব সেপারেটলি। সো আমরা যদি সবাইকে একসাথে নিয়ে যদি আমরা ধরেন সব মানে যারা জয়েন করবে তাদের সবাইকে একসাথে নিয়ে আমরা হচ্ছে কমন গাইড দিচ্ছি, কমন কি বলে কমনলি হচ্ছে আমরা বলতেছি যে ইনস্ট্রাকশন দিচ্ছি, ভাই এইভাবে করেন এভাবে করেন, এটা তো হইলো না। এটা মেক সেন্স করে না। কারণ হচ্ছে আপনার রোগীর আসলে রোগ বুঝে চিকিৎসা দিতে হবে, রাইট? আপনি জাস্ট খালি বলে দিলেন প্যারাসিটামল আর হচ্ছে নাপা, আপনি টেস্ট করলেন না, তাইলে তো হবে না, এই রোগ তো আর উল্টা বিপদ হবে। সো বিজনেসের কার কন্ডিশন কোথায় সেটা বুঝে বলতে হবে। যার বিজনেস সেট আপ নাই, যে শুরুই করে নাই, তাকে আপনি বিজনেস স্কেলের জ্ঞান দিয়ে তো লাভ নাই, তাকে বিজনেস সেট আপের জ্ঞান দিতে হবে। আর যে বিজনেস রান করতেছে তাকে সেট আপের জ্ঞান দেওয়ার দরকার নেই, তাকে ওই স্টেজ পার করে ফেলছে, ওকে দিতে হবে হচ্ছে কেমনে তার সেলটা বাড়াবে। আর যারা হচ্ছে বিজনেস স্কেল করতেছে অলরেডি, তাদেরকে দেখাতে হবে যে অ্যাকচুয়ালি ওকে আপনার বিজনেসে ভালো সেল হচ্ছে, ফাইন, এখন আপনি প্রফিট কেমনে ইনক্রিজ করবেন, নেট প্রফিট, যেখানে আগে নেট প্রফিট হইতো 10%, 1,000 টাকার একটা প্রোডাক্ট সেল করলে 100 টাকা লাভ হইতো, এখন কেমনে এটাকে বাড়ায় আপনি 150 টাকা করবেন। সো এই যে এইভাবে আমরা সেপারেট করে করে আমরা গাইড করবো। আমরা চাই যে কিছু ট্রু উদ্যোক্তা ক্রিয়েট হোক। সো এটা যদি মানে এত বড় সংখ্যা আমাদের দরকার নেই, যদি এখান থেকে আমরা আমাদের এই বছরের ভিতরে যদি আমরা 500 সাকসেসফুল উদ্যোক্তাও ক্রিয়েট করতে পারি, এতেও আমাদের মানে আমরা স্যাটিসফাইড।
এটা আমাদের বিগ পোর্টফোলিও হবে আমাদের এজেন্সির জন্য, যে আমরা আসলে এরকম 500 জন মানুষের বিজনেস দাঁড়া করাইছি। সো তখন আমাদের আসলে যে আমরা যে টপ 5-এ যাওয়ার প্ল্যান করতেছি নেক্সট ইয়ারে 2024 সালে আমাদের এজেন্সি বাংলাদেশের টপ 5 এজেন্সিতে যাবে। হ্যাঁ, এটা তখনই পসিবল যখন আমরা এটা করতে পারবো, আমাদের গোলটা অ্যাচিভ হবে। আপনারা 400-500 মানুষ বিজনেস এস্টাবলিশ করতে পারবেন, আপনারাই সাপোর্ট নেবেন, আপনারাই আমাদের থেকে সার্ভিস নেবেন। ইভেন আপনাদের আশেপাশে অনেক সার্কেল আছে যারা আপনাদের দেখে বিজনেসে আসবে, তাদেরকে আপনারাই রিকমেন্ড করবেন, এমনিতেই করবেন যদি আপনি লয়াল হন, আপনি যদি এখান থেকে ওই মানের সাপোর্ট পান। আপনি ফ্রিতে এত কিছু শিখতেছেন, ডেফিনেটলি আপনি এটুকু করবেন, এটা আমি বিলিভ করি। ওকে, তারপরে ওই যে বিজনেস সেটআপ আমি আলোচনা করে ফেলছি এই পার্টটা। এরপরে মোটামুটি আমাদের বুট ক্যাম্পের যে আউটলাইন ছিল সেটা মোটামুটি কমপ্লিট। আমরা হচ্ছে এখন আমাদের মেইন আজকের যে ক্লাসের টপিক সেগুলোতে আমরা চলে যাব। তার আগে আমি জাস্ট একটু একটা জিনিস একটু বলে দেই। আপনারা যারা এই বুট ক্যাম্প দেখতেছেন তাদেরকে বলবো যে আমাদের ওয়েবসাইটে যদি আপনারা যান, যাওয়ার পরে stepup.com.vd এই ওয়েবসাইটে যদি যান, যাওয়ার পরে যে বুট ক্যাম্প নামে একটা এরিয়া আছে, এই এরিয়াতে যদি আসেন, আপনি এখানে আসলে যে ওয়াচ রেকর্ড ক্লাস, তারপর হচ্ছে জয়েন ফেসবুক গ্রুপ এবং হচ্ছে জয়েন লাইভ ক্লাস, এই বাটনগুলোতে ক্লিক করলেই কিন্তু আপনি ক্লাসে জয়েন করতে পারবেন। আপনি মেসেজ পাচ্ছেন না বা অন্যান্য ইস্যু হচ্ছে, সো এগুলো মেসেজ নাই যেতে পারে। 1 লাখ মানুষকে মেসেজ পাঠালে মেসেজ যাবে না, এটাই স্বাভাবিক, রাইট? সো আপনারা যাতে মানে খুব ইজিলি এটা পেতে পারেন, এটার জন্য আসলে আমি বলবো যে এই আমাদের ওয়েবসাইটে চলে আসবেন। ওয়েবসাইটে এসে এখান থেকে আপনি এইগুলা খুব ইজিলি নেভিগেট করতে পারবেন। আর যারা এই ভিডিওটা পরে দেখবেন, যেহেতু ফেসবুকে ভিডিও দেখার এক্সপিরিয়েন্স তেমন একটা ভালো না, সো আপনারা ইউটিউব থেকে দেখতে পারেন। এই যে আমার যে ইউটিউব চ্যানেল আছে, এই চ্যানেলে আসলে আপনি ভিডিওগুলো পেয়ে যাবেন। হ্যাঁ, এখানে আসলে আমি ওই রেকর্ড ভিডিওটা এখানে আপলোড করে দিব। ওকে, আরেকটা বিষয় হচ্ছে এই যে আগের যে বুট ক্যাম্পের ভিডিওগুলো ছিল এখানে, এই ভিডিওগুলো আমি অ্যাকচুয়ালি রিমুভ করে দিব, কারণ এগুলো হচ্ছে 4 মাস আগের। এখানে আমি অনেক কিছু চেঞ্জ হয়েছে। আরেকটা ব্যাপার হচ্ছে মানে এখানে যে জিনিসগুলো আমি সামারি করছিলাম সেগুলোকে আমি এখন এক্সটেন্ড করব, আরো ডিটেইল করব এই বুট ক্যাম্পে। যেহেতু আগে রমজানের জন্য পারি নাই, বাট এইবার আমি যে জিনিসগুলো হচ্ছে আমার মনে হয়েছে যেসব জায়গায় আমাদের আরো ডিসকাশন করা দরকার, সেই পার্টটা আরো ডিটেইল করবো এবার। সো এটা ফ্রি কোর্স বলে আসলে না, আমি আমার কমতি রাখবো না কিছু। আমি চেষ্টা করব এই টাইমের মধ্যে যত বেশি ইনফরমেশন থ্রো করা যায় আপনাদেরকে। আপনারা থাকেন শেষ পর্যন্ত, দেখেন। আমি শিওর যে আপনি লাস্ট ক্লাস পর্যন্ত যাওয়ার পরে আপনার মনে হবে যে না, আমি আসলে এই সেশনটাতে জয়েন করে আমার লাভ হয়েছে, এটা ফিল হবে। আর এটার জন্য তো আমি অলরেডি বলেই দিছি, যারা অলরেডি কন্টিনিউ করছে তাদের ফিডব্যাক গুলো আপনি দেখে আসেন, তাইলে আপনি বুঝবেন। যারা 10টা ক্লাস কন্টিনিউ করছে তাদের ব্যাপারে জিজ্ঞেস করেন, আমাদের ফেসবুক গ্রুপে গিয়ে দেখেন, তাইলে আপনি বুঝে যাবেন। অনেকে হয়তো অনেক পেইড কোর্স করছেন, অনেক ফ্রি কোর্স করছেন, অনেক কিছুই করছেন, বাট আমি বলবো যে এটা একটু কন্টিনিউ করে দেখেন। আর এই ভিডিওগুলো যেটা বলছিলাম যে এগুলো আমি রিমুভ করে দিব, কারণ হচ্ছে আপনার জন্য কনফিউজ না হন। এগুলো আমি রিমুভ মিন্স প্রাইভেট করে দিব, এগুলো পরে আমি একসময় আবার পাবলিক করব, বাট আপাতত আমি এটা প্রাইভেট করব, যেন আপনারা কনফিউজ না হন। এখানে শুধুমাত্র আজকের যে ক্লাস এটাই আপনি দেখতে পারবেন, সেকেন্ড ক্লাসের দিন সেকেন্ড ক্লাস এখানে আপলোড হবে। সো এই হয়েছে মোটামুটি বিষয়। আমার নাম লিখে সার্চ করলে এখানে পাবেন। আর ফেসবুক গ্রুপের ব্যাপারে হচ্ছে সেম জিনিস, আপনারা যে পেজে দেখতেছেন এই পেজে যদি একটু স্ক্রল করেন তাহলে হচ্ছে আপনারা গ্রুপটা পেয়ে যাবেন, বা আপনি একটু স্টেপ আপ লিখে সার্চ করলে আপনি পাবেন। এই যে স্টেপ আপ লিখে সার্চ করলে পাবেন 23,000-এর উপরে মেম্বার অলরেডি জয়েন হয়েছে এখানে। সো এখানে আপনি জয়েন হইলে আপনি ধরেন কোনো জিজ্ঞাসা থাকলে, ধরেন আপনার কোনো কিছু, এই যে আজকে ক্লাস সম্পর্কে আপনার কোনো কিছু প্রশ্ন আছে, তো এই প্রশ্নগুলো বেসিক্যালি আপনি এই গ্রুপে এসে করবেন, আমি রিপ্লাই দিব। যেহেতু এত মানুষ, এগুলো নিয়ে তো জুমে আসলে সম্ভব না ক্লাস করা। আপনারা কোয়েশ্চেন মানে আগের ক্লাসে কিন্তু, আগের বুট ক্যাম্পে আমি কিন্তু লাস্টে 20 মিনিট হচ্ছে কিউএনএ সেশন ছিল, আপনাদের প্রশ্নের সরাসরি আমি অ্যান্সার দিছি। সো এইবার যেহেতু মানুষ বেশি, এটা করতে পারছি না। আর তাছাড়া অনেকে বিরক্তও করে, কারণ হচ্ছে ফ্রিতে এত কিছু আসলে মার্কেটে ডেলিভার করতেছে, এটা ডেফিনেটলি অনেকের বিজনেস হ্যাম্পার করতেছে। যারা বেসিক্যালি কোর্স বিক্রি করে, আমি তাদেরকে ওইভাবে অন্যভাবে বলতেছি না, বাট তাদের বিজনেসে ডেফিনেটলি ইম্প্যাক্ট করতেছে। এখানে এত মানুষ ফ্রিতে এত জিনিসপত্র শিখতেছে, সো ওদের অনেক মানে ওরা নিজেরা বা ওদের অনেক কি বলে মুরিদ বা হটে বা যাই বলে, ওরা আসলে প্রচুর বিরক্ত করছে। আমার আগের বুট ক্যাম্পে যারা দেখছেন তারা জানেন লাইভ ক্লাসে প্রচুর ডিস্টার্ব করছে, যার কারণে আমি এবার জুমে কাউকে নেইনি। জুম কিন্তু এই যে আমি কিন্তু জুমে করতেছি, হ্যাঁ এই যে দেখতেছেন আমি কিন্তু জুমেই করতেছি, স্ক্রিনে কি দেখা যাচ্ছে কিনা জানি না, আমি কিন্তু জুম থেকেই লাইভটা প্রচার করতেছি। আমি চাই জুমের আমার সাবস্ক্রিপশন কেন আছে, চাইলে আমি 1000 জনকে জুমে ঢুকাইতে পারতাম, বাট আমি ঢুকাই নাই জাস্ট ওই কারণে যে এখানে প্রচুর বিরক্ত করে, ক্লাসে মনোযোগ নষ্ট হয়। ওকে, ঠিক আছে, আমরা হচ্ছে আজকে ক্লাসের মেইন টপিকে চলে যাই। স্লাইডটা জাস্ট ওপেন করে নিই। ওকে ওকে, প্রথমত হচ্ছে ই কমার্স পরিচিতি। আমরা যেহেতু ই কমার্স বিজনেস করব, সো আমরা আসলে ই কমার্সের পরিচিতিটা একদম বেসিক থেকে স্টার্ট করি। ই কমার্স বিজনেস বলতে আমরা বুঝি যে আসলে অনলাইনে আমরা হচ্ছে বিভিন্ন
ইলেকট্রনিক গ্যাজেট বা হচ্ছে পোশাক বা মানে কিচেন অ্যাক্সেসরিজ, এই জিনিসপত্রগুলো আমরা ফেসবুকে একটা পেজ খুলে যে আমরা সেল করি, ওটাকে আমরা আসলে ই কমার্স মনে করি। আবার অনেকেই মনে করে, এটা নিয়ে অনেকের ভুল ধারণা আছে যে আমরা যদি ওয়েবসাইট তৈরি করে অনলাইনে কিছু সেল করি তাহলে ওটা ই কমার্স, আর হচ্ছে ফেসবুকে পেজ তৈরি করে যদি আমরা কিছু সেল করি তাহলে ওটা হচ্ছে অ্যাপ কমার্স। এই অ্যাপ কমার্সের উৎপত্তিটা আসলে আমরা করছি, আমরা বাঙালিরা করছি। অ্যাকচুয়ালি ই কমার্সের ডেফিনেশনটা হচ্ছে অনলাইনকে ইউজ, মানে ই কমার্সের ফুল মিনিং হচ্ছে ইলেকট্রনিক কমার্স। ইলেকট্রনিক কমার্স মিনস হচ্ছে অনলাইনকে ইউজ করে, অনলাইনের বিভিন্ন টুলস ইউজ করে আপনি যে কোনো প্রোডাক্ট বা সার্ভিস যাই আপনি সেল করেন, ওটাই আসলে ই কমার্সের আওতায় আসে। আপনি কোন ওয়েতে সেল করতেছেন, কোন চ্যানেল ইউজ করে সেল করতেছেন, ওটা ম্যাটার করে না। ম্যাটার করে আপনি অনলাইনের বিভিন্ন টুলস ইউজ করে আপনার প্রোডাক্ট বা সার্ভিস সেল করতেছেন, এই পুরো জিনিসটাই আসলে ই কমার্সের আওতায় আসে। তো এই ই কমার্সের ভিতরে যদি আমরা যাই, ই কমার্স বেসিক্যালি আসলে প্রথমত দুইটা পার্টে এখানে বিভক্ত আছে। একটা হচ্ছে প্রোডাক্ট, একটা সার্ভিস। মানে ই কমার্স বিজনেসে মানে ই কমার্স বিজনেসে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে প্রোডাক্ট, একটা হচ্ছে সার্ভিস। তো এই প্রোডাক্টের ভিতরে আবার হচ্ছে দুইটা পার্ট আছে। আমরা যদি দেখি যে ফিজিক্যাল প্রোডাক্ট এবং হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট। ফিজিক্যাল প্রোডাক্টটা তো আমি একটু আগে বললাম, যেগুলো হচ্ছে আপনার মানে আপনারা যে জিনিসপত্রগুলা রিয়েল লাইফে ইউজ করেন, দোকান থেকে কিনেন বা মার্কেট থেকে কিনেন, সেটাই অনলাইন থেকে কিনতেছেন, এটা হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট। আর ডিজিটাল প্রোডাক্ট কি? ডিজিটাল প্রোডাক্ট হচ্ছে বিভিন্ন সফটওয়্যার, বিভিন্ন টেমপ্লেট, বিভিন্ন টুলস, ডিজিটাল কোর্স, তারপর হচ্ছে আপনার মানে এই রিলেটেড যা আছে, ই বুক, এগুলো সব হচ্ছে ডিজিটাল প্রোডাক্টের আওতায় পড়ে। হ্যাঁ, সো বাংলাদেশে ডিজিটাল প্রোডাক্ট নিয়ে বিজনেস তেমন মানুষ করে না, খুব কম করে, বাট ইন্টারন্যাশনালি এটা খুবই পপুলার। আমি আগের সেশনে ডিজিটাল প্রোডাক্টের অনেক অনেক বেনিফিট বলছি, এবারও আমি চেষ্টা করবো সামারি করে যতটা বলা যায়। সো ডিজিটাল প্রোডাক্টের আওতায়, মানে ডিজিটাল প্রোডাক্ট কিন্তু সেল করার অনেক বেনিফিট আছে। আমরা তো সারাক্ষণ জাস্ট চিন্তা করি যে ফিজিক্যাল প্রোডাক্ট, আচ্ছা এটা আমি বিস্তারিত আলোচনা করতেছি। এন্ড আরেকটা বিষয় হচ্ছে ডিজিটাল সার্ভিস। সার্ভিস মিনস হচ্ছে যে আপনি ধরেন লোগো ডিজাইন করেন, হ্যাঁ, এটা একটা সার্ভিস। এখন এই জিনিসটা যদি আপনি একটা দোকান দিয়েছে, মানে আপনি আপনার একটা কি বলে, আপনার একটা শপ আছে বা আপনার একটা দোকান আছে যেখানে আপনি উপরে একটা বিলবোর্ড টানাই দিচ্ছেন যে আপনি লোগো ডিজাইন করেন, গ্রাফিক ডিজাইন করেন, বিভিন্ন কিছু থাকে না প্রেসের বিভিন্ন দোকান। সো ওই রকম দিয়ে যদি আপনি সার্ভিসটা দেন তাহলে অ্যাজ ইউজুয়াল ট্রেডিশনাল বিজনেস। বাট যখনই আপনি এটা অনলাইনের থ্রুতে সেল করবেন, আপনি একটা পেজ ক্রিয়েট করবেন, অথবা আপনি একটা ওয়েবসাইট ক্রিয়েট করবেন, অথবা আপনি বিভিন্ন মার্কেট প্লেসে আপনার এই সার্ভিসটা লিস্ট করবেন যে আমি তোমার জন্য লোগো ডিজাইন করবো, এটার জন্য আমি $10 চার্জ করবো। সো যখনই আপনি এই ডিজিটাল মানে অনলাইনের থ্রুতে এটা সেল করতেছেন, তখন ওটাও ই কমার্সের আওতায় আসে। ওকে, যদি আমরা যাই হচ্ছে প্রোডাক্ট এন্ড সার্ভিস বলে ফেলছি, দেন ফিজিক্যাল প্রোডাক্টের ব্যাপার তো আমরা জানি। ফিজিক্যাল প্রোডাক্টের ব্যাপারে যদি আরেকটু নেট ডাউন করে দিই, আমরা ফিজিক্যাল প্রোডাক্টে ফেসবুকে পেজ খুলে যত প্রোডাক্ট সেল করি সেটাও ই কমার্স। আমরা ই কমার্স ওয়েবসাইট ক্রিয়েট করে যেগুলো সেল করি সেটাও ই কমার্স। ইভেন দারাজে যে প্রোডাক্ট সেল করি ওটাও ই কমার্সের আওতায় পড়ে, মানে ফিজিক্যাল প্রোডাক্টের আওতায় পড়ে। ওকে, আমরা যদি যাই একটু স্লাইডে, মনে হয় এদিক সেদিক ছিল সম্ভবত, সমস্যা নেই, আমি কভার করে ফেলছি অলরেডি। এখন আসেন যে ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে কিভাবে বিজনেস করা যায়, এই পার্টটা যদি আমি একটু ক্লিয়ার করি। ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে আসলে বিজনেস করা যায় যেটা বললাম আমি, যে আপনারা অলরেডি এটা করেন। বাংলাদেশে প্রায় অলমোস্ট 10 লাখের মতো উদ্যোক্তা আছে, নারী এবং পুরুষ মিলে। তারা হচ্ছে ফেসবুকে পেজ খুলে বা গ্রুপ খুলে তারা হচ্ছে তাদের প্রোডাক্ট সেল করতেছে, প্রোডাক্ট সেল করার চেষ্টা করতেছে। সো বিভিন্ন গ্রুপে গ্রুপে গিয়ে পোস্ট করতেছে, ছবি তুলে, যে এগুলা লাইভ করতেছে বা বিভিন্ন ভাবে করতেছে। সো এই আপনি যে ফিজিক্যাল যেসব প্রোডাক্ট আছে এগুলো প্রত্যেকটাই আপনি অনলাইনে সেল করতে পারেন। মার্কেটের অবস্থা এখন অনেক ভালো। দারাজের প্রায় 70 লাখ অডিয়েন্স আছে, ইভ্যালির প্রায় ছিল 50 লাখের মতো। সো ওরা একটা বেসমেন্ট ক্রিয়েট করে ফেলছে। বাংলাদেশে কোভিড এর পর থেকে ই কমার্সের মার্কেট অনেক 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 গ্রো করছে। এখন অনলাইনে যে কি পরিমাণ সেল হয়, এটা আসলে আপনি যদি এই বিজনেসে কানেক্টেড না হন তাহলে বুঝবেন না। আমার এমনও ক্লায়েন্ট আছে যারা হচ্ছে আপনার মানে কি বলে, একদম বেডরুম থেকে বিজনেস স্টার্ট করছে। সে হচ্ছে আপনার বিভিন্ন মেয়েদের বিভিন্ন গার্মেন্টস আইটেম, লাইক হচ্ছে 3 পিস, এগুলো হচ্ছে মাস্টার কপি আনতো, এনে লাইভ করতো, তার বেডরুমে লাইভ করতো এবং সেল করতো। দিনে 10টা 15টা 20টা সেল হইতো। হ্যাঁ, সো ওরা এখন কারেন্টলি ওরা হচ্ছে এখন এমনও আছে যে তাদের নিজস্ব এখন গার্মেন্টস আছে, তারা নিজেরা প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করতেছে, ম্যানুফ্যাকচার করে সেল করতেছে, পার ডে 700 800 সেল হচ্ছে। সো আপনারা যদি খোঁজ নেন যারা বিজনেস করে তাহলে আপনি বুঝবেন। হ্যাঁ,
সো শুধুমাত্র ওই ক্লদিং আইটেম না, যে কোনো আইটেম আপনি, ইভেন খাবারের তো বিশাল এক ডিমান্ড হয়েছে, অর্গানিক ফুডের প্রচুর চাহিদা হয়েছে, ইলেকট্রনিক গ্যাজেট হিউজ সেল হয়, তারপর হচ্ছে আপনার কিচেন অ্যাক্সেসরিজ, এগুলা অনলাইনে প্রচুর সেল হচ্ছে। ইভেন এখন অনলাইন থেকে নিত্য প্রয়োজনীয় সব ধরনের জিনিসই মানুষ কিনতে কমফোর্ট ফিল করে, মানুষের ওটা হ্যাবিটে পরিণত হয়ে গেছে। হ্যাঁ, তারপর ডিজিটাল প্রোডাক্ট নিয়ে আসলে কিভাবে বিজনেস করা যায়, এই পার্টটা যদি আমি একটু বলি। ডিজিটাল প্রোডাক্টে বিজনেস করার অনেকগুলো বেনিফিট আছে। আমি যে ফিজিক্যাল প্রোডাক্টটা যে একটু আগে বললাম, ফিজিক্যাল প্রোডাক্টে বিজনেস করতে গেলে কিছু চ্যালেঞ্জ আছে, ডিজিটাল প্রোডাক্টও আছে। আমি জাস্ট একটু কম্পেয়ার করে বলি। আপনি যখন ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে বিজনেস করবেন, তখন আপনার ধরেন ফর এক্সাম্পল আপনি সেল করতেছেন অর্গানিক ফুড, সেল করতেছেন আপনি হচ্ছে বিভিন্ন মধু, ঘি বা মানে এই ধরনের যত অর্গানিক আইটেম আছে এগুলো আপনি সেল করতেছেন। সো আপনার প্রথমত কি করতে হবে, এগুলোর জন্য একটা পেজ ক্রিয়েট করতে হবে অথবা একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে, আপনার প্রোডাক্টগুলো ওখানে লিস্ট ডাউন করতে হবে, দেন এটাকে প্রমোট করতে হবে, মানুষ এটা দেখবে আপনার পোস্ট এবং অর্ডার করবে। সো অর্ডার করার পরে আপনি যেটা করবেন, আপনি বেসিক্যালি কোনো একটা কুরিয়ারের মাধ্যমে, বাংলাদেশে অনেক লজিস্টিক এখন অনেক উন্নত হয়েছে, আপনি বিভিন্ন ই কমার্সের ডেডিকেটেড কিছু কুরিয়ার আছে, ওই কুরিয়ারের মাধ্যমে আপনি প্রোডাক্টটা ডেলিভারি করে দিবেন একদম কাস্টমারের কাছে। তো কাস্টমার সেটার জন্য ক্যাশ অন ডেলিভারিতে আপনাকে পেমেন্ট দিয়ে দিবে, আপনি পেমেন্ট রিসিভ করবেন। সো এটা অ্যাকচুয়ালি মানে ফিজিক্যাল প্রোডাক্টের ক্ষেত্রে এই জার্নিটা অ্যাকচুয়ালি এইভাবে কাজ করে। বাট যখন এখানকার চ্যালেঞ্জিং পার্টগুলো কোনগুলো, চ্যালেঞ্জিং পার্ট হচ্ছে আপনি আজকে যে প্রোডাক্ট কিনতেছেন এখানে ইনভেস্টমেন্ট সাইজ রিকোয়ারমেন্ট একটু বেশি, মানে ফিজিক্যাল প্রোডাক্টে ফিজিক্যাল প্রোডাক্টে আসলে ইনভেস্টমেন্ট সাইজের রিকোয়ারমেন্ট একটু আপনার বেশি হবে। কেন বেশি হবে, কারণ হচ্ছে আপনি ধরেন আজকে 10টা আইটেম আপনার সেল হইলো, আপনার তো প্রোডাক্টটা স্টক করতে হবে, তাই না? আপনি 10টা আইটেম আপনি কিনছেন, এটা ডেলিভারি করে দিচ্ছেন, এখন এটা কাস্টমারের কাছে যে পৌঁছাইতে ঢাকার ভিতরে হলে সেম ডে বা 2 দিনের মধ্যে পৌঁছা যায়, রেয়ার কেস 3 দিন লাগে, বাট ঢাকার বাইরে হইলে এটা কিন্তু দেখা যায় যে আপনার 6-7 দিন লেগে যায়। সো 6-7 দিন পরে আপনি ওই টাকাটা কিন্তু আপনার হাতে আসবে। সো এই 6-7 দিন তো ডেফিনেটলি আপনার বিজনেস বসে থাকবে না, আপনার তো পরের দিনও 10টা ডেলিভারি হবে, পরের দিনও আরো 20টা ডেলিভারি হবে। সো এইগুলোর জন্য আপনার প্রোডাক্ট রেগুলারলি আপনার স্টক করতে হবে। সো এই যে প্রোডাক্টটা স্টক করতেছেন, এখানে আপনার দেখা যাবে যে অলওয়েজ আপনার ভালো একটা ফান্ডিং প্রয়োজন এই প্রোডাক্ট কেনার পেছনে দিতে হয়, মানে ফিজিক্যাল প্রোডাক্টে। আরেকটা বিষয় আছে এখানে, ফিজিক্যাল প্রোডাক্টে ধরেন, এটা তো আমি পজিটিভ দিক বললাম যে ভালো ভালো সেল হইতেছে, বাট নেগেটিভ দিক হইতেছে ধরেন আপনি শীতের সময় আপনি কিছু প্রোডাক্ট কিনছেন, আপনি 1000 পিস আপনি কোনো একটা প্রোডাক্ট কিনছেন, কেনার পরে সিজন শেষ, সেল হচ্ছে না, এখন কিন্তু আপনার টাকা কিন্তু প্রোডাক্টে কনভার্ট হয়ে গেছে। আপনি 2 লাখ টাকা প্রোডাক্ট কিনছেন, আপনার টাকা কিন্তু ক্যাশ টাকা শেষ, লিকুইড টাকা কনভার্ট হয়ে গেছে প্রোডাক্টে, এখন এই প্রোডাক্ট সেল হবে না নেক্সট 6-7 মাস। ইভেন নেক্সট সিজনে হয়তো এমন হতে পারে যে ওই প্রোডাক্টের ট্রেন্ডই চলে গেছে, রাইট, নতুন কিছু চলে আসছে, তো তখন কিন্তু আপনার আসলে সেল হবে না। তো এই ঝুঁকিগুলো থাকে। বা আরেকটা জিনিস যে চ্যালেঞ্জটা হয়, অনেকেই তো বাংলাদেশে নিশ নিয়ে কাজ করে না, সবাই যেটা করে যে অনলাইন বিজনেস স্টার্ট করে সে দারাজের মতো বিভিন্ন প্রোডাক্ট নিয়ে সেল স্টার্ট করে। সো দেখা যায় সে বিভিন্ন পিসের 20 পিস 50 পিস করে প্রোডাক্ট এনে স্টক করে, তখন দেখা যায় হয়তো বা উইনিং প্রোডাক্ট থাকে, মানে ফর এক্সাম্পল সে 5টা আইটেম আনলো, 100 পিস করে 500 পিস স্টক করলো, স্টক করে সে সেল করতেছে, মানে অর্ডার হলে তো ডেলিভারি করতে হবে, তাই না? ডেলি তো চকবাজার থেকে যে প্রোডাক্ট আনা যাবে না, ইম্পোর্টার থেকে। সো সে ধরেন বিভিন্ন প্রোডাক্ট স্টক করলো, স্টক করে হচ্ছে সে আপনার সেল করতেছে। এখন দেখা গেছে যে এই প্রোডাক্টটা 70 পিস সেল হয়েছে, 30 পিস স্টকে রয়ে গেছে, এখন আর সেল হচ্ছে না, এই প্রোডাক্টটা ট্রেন্ড শেষ, অনেক সময় এটা স্যাচুরেটেড হয়ে গেছে, তখন 30 পিস কিন্তু স্টকে আটকে গেল। ওই 70 পিস সেল করে আপনি যা প্রফিট করছেন, এখন কিন্তু এই প্রফিট উল্টা নেগেটিভে যাবে। সো এই জিনিসগুলো আসলে অনেকে চিন্তা করে না যখন তারা এই ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে বিজনেস করে, এই জিনিসগুলোর নতুন উদ্যোক্তারা এই জিনিসগুলো অনেক মিস করে। সো এগুলো হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্টের চ্যালেঞ্জ। তারপর হচ্ছে আপনার এইভাবে যদি 5-7টা আইটেমের কিছু প্রোডাক্ট আপনার এখানে জমে যায়, তাহলে কিন্তু আপনার অবস্থা খারাপ। আপনি কিন্তু দেখা যাবে যে আপনার 1 লাখ টাকা ইনভেস্টমেন্ট ছিল, ওই পুরোটাই মানে কনভার্ট হয়ে গেছে প্রোডাক্টে, আপনার এখন নতুন প্রোডাক্ট আনার টাকা নেই, বা আপনার মার্কেটিং করার টাকা নেই, রাইট? এই মারপেচে অনেকই পড়ে। একটা মানে R&D তে দেখা গেছে মানে ই-কমার্স বিজনেসের যত মানে বিজনেস ফেল করে, তার আসলে 70% বিজনেসে ফেল করে জাস্ট এই প্রোডাক্টের এই ঝামেলায় পড়ে, যে সে প্রোডাক্ট কিনছে, এখন তার প্রোডাক্ট স্টকে আটকে গেছে, সেল করতে পারতেছে না। সো এইটা থেকে বের হওয়া যায়, এটার অনেক স্মার্ট স্ট্র্যাটেজি আছে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। আমরা নিজেরও তো ফিজিক্যাল প্রোডাক্ট নিয়েই সেল করে দেখাবো, আমরা প্রোডাক্ট সিলেক্ট করব, প্রোডাক্ট সিলেক্ট করে আমি আসলে এখানে আপনাদেরকে দেখাবো যে কেমনে আপনার কি বলে রিস্ক কেমনে কমায় আসলে করা যায়, ইভেন আপনার খুব লেস ইনভেস্টমেন্টে কেমনে করা যায়। ড্রপ শিপিং এর যে বিজনেস কনসেপ্টটা আছে, গ্লোবালি ড্রপ শিপিং তো খুবই পপুলার, লোকালি এখনো পপুলার না, বাংলাদেশে ওই ধরনের ইনফ্রাস্ট্রাকচার ক্রিয়েট হয় নাই। সো ড্রপ শিপিং এর কনসেপ্টটা এখানে ইন্ট্রোডিউস করালে কিন্তু এই পারপাসটা সলভ হয়ে যায়। আপনার কিন্তু তখন আর এই যে এই সমস্যাটা থাকে না যে আপনার নিজের প্রোডাক্ট স্টক করা লাগতেছে না।
সো এটা নিয়ে আমি ফার্দার আরো ডিসকাশন করব। আমি নিজেই হচ্ছে এরকম একটা ড্রপ শিপিং প্ল্যাটফর্ম নিয়ে কাজ করতেছি। আমি আগের বুট ক্যাম্পে বলছিলাম এটা অলরেডি চলতেছে অপারেশন, আমরা 3 মাস যাবত এটা অপারেশন চালাচ্ছি, বাট এটা পাবলিকলি এখন দিচ্ছি না, কারণ ওখানে লজিস্টিকের অনেক বড় ব্যাপার আছে, সাপ্লাই চেইন মেনটেনের ব্যাপার আছে। সো আমি যদি আজকে এটা বলি তাহলে দেখা যাবে আমার আগের বুট ক্যাম্পের প্রায় 6,000 স্টুডেন্ট জয়েন করছিল, তার মধ্যে ক্লাস কন্টিনিউ করছে, মানে একদম লাস্ট পর্যন্ত ক্লাস করছে মনে হয় 2,500 বা 3,000-এর মতো স্টুডেন্ট। সো ওরা দেখা যাবে সবাই ওটাতে কানেক্ট হয়ে যাবে। সো আমরা তো এত মানুষ গ্যাদার করতে পারবো না, ওটা আসলে আস্তে আস্তে আমি গ্রো করতেছি। এটা হয়তো বা আমি আরো মাস দুয়েক লাগবে, তারপর আমি অ্যানাউন্স করব। সো এই ড্রপ শিপিং বিজনেসের মাধ্যমে বা আরো অনেকগুলো মডেল আছে যেগুলোর মাধ্যমে আপনি আসলে এই রিস্কটা কমাইতে পারেন। বাট আপনি যখন ডিজিটাল, বাই দ্য ওয়ে আমি আরেকটা জিনিস মিস করে যাচ্ছি, শুধুমাত্র জাস্ট ওই স্টকের ইস্যুর কারণে, স্টক ইস্যু ড্রপশিপিং আমি যে মডেলটা বললাম সেটা দিয়ে এটা লেস করা যায়। এছাড়াও আরো অনেকগুলো ওয়ে আছে যেটা দিয়ে আপনি এটা লেস করতে পারবেন, সেটা আমরা বিস্তারিত ক্লাসগুলোতে আরো আলোচনা করবো ডিটেইল। আর আরেকটা বিষয় বলি যে বাংলাদেশে কিছু ড্রপশিপিং প্ল্যাটফর্ম স্টার্ট করছিল, স্টার্ট করার পরে আসলে তাদের যে প্রোডাক্ট গুলো ওইগুলো আসলে ই কমার্স ফ্রেন্ডলি প্রোডাক্ট না, এটা একটা সবচেয়ে বড় প্রবলেম। তারা দেখা যায় দোকানে যেসব প্রোডাক্ট পাওয়া যায়, মার্কেটে যেসব প্রোডাক্ট পাওয়া যায়, ওইগুলাই আসলে দেখা যায় যে তাদের প্ল্যাটফর্মে অ্যাড করে রাখছে এবং ওইগুলা সেল করতে যায় উদ্যোক্তারা সেল করতে পারে না। এখানে ই কমার্স বিজনেসে প্রোডাক্ট সিলেকশন খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। আমি একটু পরে দেখাবো প্রোডাক্ট সিলেকশন কত ইম্পর্টেন্ট মানে রোল প্লে করে। ওকে, আমি যে ডিজিটাল প্রোডাক্ট নিয়ে বিজনেস করার ওয়ান অফ দ্য মেইন বেনিফিট হচ্ছে এখানে ঝুঁকি অনেক কম, ডেলিভারির কোনো ঝামেলা নেই। আপনি আজকে এখন প্রোডাক্ট সেল হবে, ডিজিটাল প্রোডাক্ট বলতে আমি ধরেন বুঝাচ্ছি একটা আপনি সফটওয়্যার, মানে ফর এক্সাম্পল একটা সফটওয়্যার কি একটা মানে আপনি চিন্তা করেন যে একটা ইনভেন্টরি সফটওয়্যার, ওই যে সুপার শপ আছে না বিভিন্ন দোকান বা মানে আপনি দেখবেন যে বিভিন্ন থানা শহরেও এখন আছে বিভিন্ন যে সুপার শপ আছে, ওরা একটা সফটওয়্যার মেনটেন করে যেটা দিয়ে তার পুরা দোকানের হিসাব মেনটেন করে, যে কত টাকা সেল হইলো, এই মাসে কয় টাকা প্রফিট হইলো, এই পুরা যে হিসাব রাখে যে সফটওয়্যারটা, ধরেন এটা একটা সফটওয়্যার, আপনি মনে করেন এটা একটা সফটওয়্যার। তো এই সফটওয়্যারটা সেল করে কেমনে? সেল করে, অনেকে সেল করে যে ইয়ারলি 10,000 টাকা, অথবা কেউ সেল করে যে এককালীন সেল করে দেয় 20,000 টাকায়, অথবা কেউ কি করে যে মান্থলি 2,000 টাকা করে, বিভিন্ন মেথডে এক একজন এক একভাবে সেল করে। সো এটা এই যে মানে এই যে সফটওয়্যারটা, আপনি যদি এই ধরনের একটা সফটওয়্যার মেক করেন বা এই সফটওয়্যার আপনি কারোর কাছ থেকে কিনে নেন অথবা কারো কাছ থেকে অ্যাফিলিয়েট নেন, ধরেন কারো সফটওয়্যার আছে কোনো কোম্পানির, আপনি তাকে বললেন যে হে আমি তোমার সফটওয়্যারটা সেল করতে চাই। সো এই যে সফটওয়্যারটা নিয়ে যদি আপনি সেল করেন, তাহলে কিন্তু আপনার ওই যে লজিস্টিকের যে ব্যাপার বললাম এগুলা কোনো কিছু এখানে লাগে না। ইভেন ইনভেস্টমেন্টের যে ব্যাপারটা বললাম, কারণ সফটওয়্যার আপনি আরেকজনের থেকে আপনি মানে কি বলে অ্যাফিলিয়েট এনে সেল করতেছেন, এখানে তো আপনার কোনো ইনভেস্টমেন্ট লাগতেছে না। আপনি ওর থেকে বলতেছেন ভাই তোমার সফটওয়্যার আমি সেল করবো, সেল করার পরে যা সেল হবে তার 30% আমাকে দিবেন বা 40% আমাকে দিবেন। তো সে আপনাকে দিবে, কারণ সেলের পরে আপনি তার থেকে চার্জ করতেছেন আর আপনার ইনভেস্টমেন্টও লাগতেছে না আপফ্রন্টে। সো এই বেনিফিট গুলো এখানে আছে। আবার একটা মজার ব্যাপার হচ্ছে দেখেন এখানে কিন্তু ডেলিভারি নাই কিছু, একজন অর্ডার করছে, ধরেন এই চাঁপাইনবাবগঞ্জ থেকে একজন অর্ডার করছে, নো প্রবলেম, আপনি এনিডেস্কে কানেক্ট হয়ে জাস্ট ওটাকে সফটওয়্যারটা সেট আপ করে দিবেন, একটা লাইসেন্স কোড দিবেন, সে অ্যাক্টিভেট করে ফেলবে। ইভেন যখন মানে ধরুন মান্থলি বেসিস সেল করলে এটাকে বলে SaaS সলিউশন, সফটওয়্যার এজ এ সার্ভিস, এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। সো এই যদি SaaS বেস সফটওয়্যার হয় তাহলে 1 মাস যাবে, যাওয়ার পরে অটোমেটিক সফটওয়্যার বন্ধ হয়ে যাবে, মানে সাবস্ক্রিপশন বেসড যদি সফটওয়্যার হয় এবং তাকে আবার পেমেন্ট করতে হবে, পেমেন্ট করলে অটোমেটিকলি সফটওয়্যার রান হবে। সো এই যে বিজনেসটা ডিজিটাল প্রোডাক্ট নিয়ে যে বিজনেসটা, এখানে কিন্তু ওই হ্যাসেল গুলা কাজ করতেছে না, রাইট? এই সমস্যাগুলো এখানে আসতেছে না যেগুলো ফিজিক্যাল প্রোডাক্টে আছে। এখন ডিজিটাল প্রোডাক্ট আমি যতটা বললাম যে এখানে প্রচুর বেনিফিট বলতেছি, হ্যাঁ ডেফিনেটলি এখানে বেনিফিট আছে। আমি আমার ব্যাপারে যদিও একটু শুরুর দিকে একটু বলছিলাম, আমি একটু ক্লিয়ার করি। আমি যখন যে ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে বেসিক্যালি আমি তো ইউএস মার্কেটে সেল করতেছিলাম, চায়না থেকে প্রোডাক্টগুলো নিয়ে আসলে আমেরিকান মার্কেটে সেল করতাম। সো মানে ক্লায়েন্টের জন্য, এবং আমার আমেরিকান মার্কেটটা সম্পর্কে ভালো একটা আইডিয়া হয়ে গেছে, যেহেতু 2 বছর আমরা টানা ওই মার্কেটে কাজ করছি। শুধু ওই মার্কেট না, আমরা ইউকে, তারপর হচ্ছে কানাডা, অস্ট্রেলিয়া, এইসব মার্কেটে আমরা সেল করছি। সো আমরা দেখছি যে এখানে চায়না প্রোডাক্টের কোয়ালিটি তো আমরা জানি দিন দিন লেস হওয়া শুরু করছে। সো 2018-র দিকে গিয়ে আসলে চায়না প্রোডাক্ট আরো এত খারাপ হয়েছে বলার মতো না। তখন দেখা গেছে যে কোয়ালিটি খুবই লেস করতেছিল, অনেক খারাপ হচ্ছিল, ড্রপশিপিং বিজনেসটা মানে ফল করতেছিল কেন? কারণ ড্রপশিপিং এর মেইন পিক টাইমটা ছিল হচ্ছে আপনার 2014 থেকে হচ্ছে 18-17 পর্যন্ত, এরপরে ফল করতেছে। কারণ হচ্ছে একটা চায়না থেকে একটা প্রোডাক্ট ডেলিভারি হইতে প্রায় 40 দিন সময় লাগে, যেটা ওই সময় অনেকেই দেখা গেছে আমেরিকান অনেক ব্যবসায়ী ওরা নিজেরা ইউএসএ তে নিয়ে প্রোডাক্ট স্টক করে সে 2 দিনের মধ্যে ডেলিভারি দিয়ে দিচ্ছে। সো এরকম অনেক ইস্যু আসতেছিল, প্রোডাক্টের মান কমতেছিল। তো আমি চাচ্ছিলাম যে একটা
ব্র্যান্ড তৈরি করব। আমি একটা ফিজিক্যাল প্রোডাক্টে মানে ফিজিক্যাল প্রোডাক্ট একটা ব্র্যান্ড তৈরি করবো, কারণ ফেসবুকের অ্যাড তো অনেক বাড়তেছে। সো আমি যখন এটা ট্রাই করতে গেলাম তখন দেখলাম যে না, এখানে প্রবলেম আছে, হিউজ প্রবলেম। কারণ এই লো কোয়ালিটি প্রোডাক্ট দিয়ে আমি ব্র্যান্ড তৈরি করতে পারবো না, কাস্টমারের প্রচুর মানে কমপ্লেইন আছে। তারপরে আমি আসলে চিন্তা করলাম যে কি করা যায়। তখন আমি বেসিক্যালি ডিজিটাল প্রোডাক্টে শিফট করছি। শপিফাই নামে একটা প্ল্যাটফর্ম আছে, আপনারা অনেকে হয়তো জানেন। ওই প্ল্যাটফর্মে বিভিন্ন টুলস বা অ্যাপস বা থিমস এগুলো বেসিক্যালি প্রথমে আমি অ্যাফিলিয়েট নিয়ে সেল করতাম, এবং পরে দেখি বা এখানে তো ভালো প্রফিট। তখন থেকে আসলে আমি ডিজিটাল প্রোডাক্টে শিফট করি, এবং এখন আমি ফুল টাইম, আমার খুব পছন্দের বিজনেস, মানে আমার নিজের রেভিনিউর মেইন, ওয়ান অফ দ্য মেইন সোর্স হচ্ছে এই ডিজিটাল প্রোডাক্ট। সো আমি এখন নিজে প্রোডাক্ট বিল্ড করি, নিজে প্রোডাক্ট ডেভেলপ করতেছি ইঞ্জিনিয়ার রেখে। তারপর আবার অনেক সফটওয়্যার আমি কিনি, কেনার পরে এগুলো সেল করি। সো এটা আমার খুব মজার একটা বিজনেস। কিন্তু এই যে ডিজিটাল প্রোডাক্টের যে আমি এই যে বেনিফিট গুলা বলতেছি, রাইট, ডিজিটাল প্রোডাক্টের যে যে সুবিধাগুলো আছে, এটা কিন্তু সমস্যাও আছে। সমস্যা বলতে এখানে প্রোডাক্ট সোর্সিং করাটা খুব টাফ কাজ। আপনি ফিজিক্যাল প্রোডাক্ট যেমন খুব একদম ইজিলি, চকবাজারে গেলে প্রোডাক্টের অভাব নেই, হাজার হাজার প্রোডাক্ট আছে, আপনি যেটা ইচ্ছা সেটা নিয়ে অনলাইনে সেল করতে পারবেন। ডিজিটাল প্রোডাক্টে এটা একটা চ্যালেঞ্জ, আপনি ডিজিটাল প্রোডাক্ট কে সেল করে, কে আপনাকে অ্যাফিলিয়েটে দিবে, এগুলো খুঁজেই পাবেন না। বা আপনি নিজে যদি একটা প্রোডাক্ট স্ক্র্যাচ থেকে বানাতে চান, কি প্রোডাক্ট বানাবেন, ওই আইডিয়া জেনারেট হবে না। সো ডিজিটাল প্রোডাক্ট বেসিক্যালি স্ক্র্যাচ মানে আইডিয়া জেনারেট করাটা খুব টাফ কাজ। কি সফটওয়্যার বানাবেন, ওই সফটওয়্যারে কি হবে, লটস অফ আসলে টেকনিক্যাল জিনিসপত্র এখানে আছে। বাট একবার যদি আপনি ভালো প্রোডাক্ট পান, সেল করা খুবই সহজ, ওখানে কোনো পেইনই নেই। বাট ফিজিক্যাল প্রোডাক্টে যান, আপনার সোর্স করা খুব ইজি, বাট সেল করা কঠিন, মানে পরবর্তী প্রসেসগুলো কঠিন। একটা পজিটিভ একটা নেগেটিভ, দুইটা সাইডই আছে। যাই হোক, আমরা এই ডিজিটাল প্রোডাক্টের পার্টটা বললাম। ডিজিটাল প্রোডাক্ট নিয়েও আপনারা কিভাবে কাজ করবেন সেই পার্টটা আমি এর আগের বার একটা সফটওয়্যার, ডিজিটাল প্রোডাক্টের একটা সফটওয়্যার আমরা বাংলাদেশ মার্কেটে সেল করে দেখাইছি, এবং সেটা আমরা ক্লাস চলাকালীন সময়ে আমাদের 70,000-70,000-এর চেয়ে একটু বেশি আমাদের প্রফিট হয়েছিল, নেট প্রফিট। একটা বিজনেস শুরু করে কিন্তু 4-5 মাসে প্রফিটে যাওয়া যায় না, দেখা যায় যে আপনার লস হয়, মানে প্রত্যেকটা ক্ষেত্রে তাই হয়। কিন্তু আমরা একটা বিজনেস শুরু করছি মাত্র 10 দিন, মানে ক্লাস তো 10টা হয়েছে, দেখা গেছে যে আপনার আমরা 20 দিন মনে হয় ক্লাস নিয়েছিলাম, ওইটা মানে একদিন পর পর ক্লাস হয়েছিল। টোটাল 20 দিনে আমরা একটা বিজনেস শুরু করছি। মানে 20 দিন বলতে যেদিন গ্যাপ গেছে ওটা হিসাব করে তো লাভ নাই। সো আপনি যদি এভাবে হিসাব করেন তাহলে 10 দিন, আমি 10 দিনে একটা বিজনেস শুরু করলাম। ওই বিজনেস থেকে আমি 1,02,000 না কত টাকা আমি সেল করলাম, এবং ওই সেলের পরে আমার 28,000 টাকার মতো ফেসবুক অ্যাডে খরচ গেছিল, আর বাকি পুরোটাই প্রফিট, 100% প্রফিট। সো ডিজিটাল প্রোডাক্টে এই বেনিফিট গুলো আছে, বাট এই বেনিফিট গুলো থাকলেও আপনার ওই যে সোর্সিং রিলেটেড বিভিন্ন ইস্যু আছে। সো আপনারা কিভাবে খুব ইজিলি এটা সোর্স করবেন। আর আরেকটা বিষয় একটু বলে রাখি, এই ডিজিটাল প্রোডাক্ট নিয়ে আপনারা তো অনেকে নতুন শুনতেছেন। আমি নিজে এই যে আমাদের সেকেন্ড পার্টে যে যারা জয়েন করবে, আমাদের এই বুট ক্যাম্পের তো আরেকটা পার্ট আমরা বলছি না, যেখানে আপনারা বিজনেস দাঁড়া করাবেন, সেখানে আমি নিজে আমার কাছে অনেকগুলো ডিজিটাল প্রোডাক্ট আছে, যেহেতু আমি এগুলো রেগুলারলি সেল করি। সো আমি অনেক প্রোডাক্ট কিনি, নিজে বিল্ড করতেছি টিম রেখে। সো সব প্রোডাক্ট আমি একসাথে সেল করি না, তাই না? দেখা যায় যে অনেকগুলো আমি সেল করে ফেলছি দেশের বাইরের মার্কেটে, বাংলাদেশে আমার এখন সেল করার এরকম ইন্টারেস্ট নাই, এরকম প্রোডাক্ট অনেক আছে। তো তার মধ্য থেকে আমি এখন পর্যন্ত ডিসাইড করছি যে মেবি 3টা ডিজিটাল প্রোডাক্ট আমি ঠিক করছি, যেগুলো আমি দিব, এবং এগুলো ফ্রিতে দিব। যারা সেকেন্ড সেশনে জয়েন করবে তাদেরকে আমরা এই মানে সম্পূর্ণ ফ্রিতে 3টা ডিজিটাল প্রোডাক্ট দিব, যেগুলো আপনি সেল করতে পারবেন। এগুলো খুব হাইলি ডিমান্ডেড প্রোডাক্ট, এবং আপনি বাংলাদেশ মার্কেটে অনায়াসে এসব প্রোডাক্ট 10,000 টাকা সাবস্ক্রিপশনে সেল করতে পারবেন, কোনো হ্যাসেলই হবে না। তো এই জিনিসগুলো নিয়ে আমি দেখাবো যে কেমনে সেল করবেন, ওই প্রসেসটা আমি দেখাবো নেক্সট ক্লাসগুলোতে। আজকে তো সব দেখানো যাবে না, আজকে জাস্ট আমরা সামার আপ করতেছি এবং কোর পয়েন্টগুলো বোঝার চেষ্টা করতেছি। ওকে, আমরা ডিজিটাল প্রোডাক্টটা বুঝলাম। ডিজিটাল প্রোডাক্টের আরো দুই একটা যদি উদাহরণ দিই খুব সিম্পলি, আপনি কোর্সের কথা চিন্তা করেন। আপনি যে ধরেন বিভিন্ন কোর্স যে আপনি করতেছেন, এটা তো ডিজিটাল প্রোডাক্ট। একজন মানুষ একটা স্কিল জানে, সে সেটা রেকর্ড করতেছে, রেকর্ড করে সে অনলাইনে সেল করতেছে। তো খুব সিম্পল কাজ, একবার রেকর্ড করে রেখে দিছে, আপনি টাকা দিতেছেন, জাস্ট আপনি অনলাইন মানে তার ওই প্ল্যাটফর্মে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন, আপনি তার কোর্স দেখতে পারতেছেন, কোনো হ্যাসেল নেই। যে সেল করতেছে তার তো ডেলিভারি রিলেটেড কোনো সমস্যা নেই, অনায়াসে করতেছে। ইভেন ই বুকের কথা চিন্তা করেন, আপনি ধরেন একটা বিজনেস একটা বিষয়ে খুব ভালো নলেজ আছে, ওই ব্যাপারে একটা সুন্দর একটা ই বুক লিখলেন। বইয়ের মার্কেট তো আমরা জানি যে বই, আপনি বিভিন্ন রাইটার বই লিখে টাকা আর্ন করে, তাই না? বই লিখলে বই মানুষ কিনে, ওটা থেকে একটা রয়্যালিটি পায় ওই যে রাইটার সে। সো আপনি এটাকে ইবুকে চিন্তা করেন, এটা ডিজিটাল প্রোডাক্ট। আপনি একটা টপিক জানেন, ওই টপিকে একটা ইবুক লিখে ফেলেন, তারপর ওই ইবুকটা আপনি অনলাইনে সেল করেন। খুব ইজি, সে অর্ডার করবে, অটোমেটিকলি ইমেইলে সে মানে টাকা পেমেন্ট করবে, পেমেন্ট গেটওয়েতে পেমেন্ট করলে অটোমেটিক তার ইমেইলে হচ্ছে ইবুক চলে যাবে, আপনার হাতে দেওয়া লাগবে না। সো এরকম আরো অনেক কুল জিনিস আছে, যে আইডিয়াগুলো আমি দিব পরবর্তীতে। আমরা সামনে যাই। তারপর হচ্ছে সার্ভিস। এই সার্ভিসের পার্টটা আমি একটু ক্লিয়ার করি। সার্ভিসের ব্যাপারটা হচ্ছে যে আমি প্রথমে একটু বলে আসছিলাম যে আপনি ধরেন, হ্যালো,
আজগর ভাই আমাকে একটু ক্লিয়ার করেন তো ভাই, আমার কথা কি সব শুনতে পাচ্ছেন কিনা? হ্যাঁ হ্যাঁ, সব ক্লিয়ার শোনা যাচ্ছে ভাই। আচ্ছা, আমার এখানে আচ্ছা, পার্টিসিপেন্ট যারা জয়েন করছেন তাদের থেকে জাস্ট আমি 1 মিনিট সময় অ্যালাউ করতেছি। আমার এখানে ইন্টারনেট প্রবলেম হয়েছে, আমি জাস্ট একটু সুইচ করতেছি, মানে ইলেকট্রিসিটি যে ইস্যুটা হয়, ওকে এরকম একটা ওকে। ইস্যু হয়েছে, আমি জাস্ট একটু চেঞ্জ করতেছি। জাস্ট 1 মিনিট ওয়েট করেন। লাইভে তো সব দেখা যাচ্ছে, রাইট আজগর হ্যাঁ ভাই? সব দেখা যাচ্ছে। ওকে ওকে, জাস্ট 1 মিনিট হ্যাঁ ওয়েট। লাইভে সব দেখা ওকে যাচ্ছে। ওকে ওকে ওকে, জাস্ট 1 মিনিট। আপনারা যারা দেখতেছেন লাইভটা শেয়ার করে দেন, আর আমাকে জাস্ট একটু সময় অ্যালাউ করেন। আমি হচ্ছে জাস্ট আমার এটা রিস্টোর করে আমি শুরু করতেছি। আমার এখানে ইলেকট্রিসিটি চলে গেছে, একটু সময় লাগবে জাস্ট এটা রেস্টোর হইতে। আচ্ছা, আমরা ছিলাম হচ্ছে সার্ভিসে। সার্ভিসের ক্ষেত্রে যেটা যদি একটু বলি, আমি প্রথমে একটু বলে আসছিলাম যে আপনি যদি কোনো একটা স্কিল জানেন, ফর এক্সাম্পল আপনি হচ্ছে লোগো ডিজাইন করতে পারেন, ওয়েবসাইট ডেভেলপ করতে পারেন, অথবা আপনি হচ্ছে আপনি হচ্ছে ডিজিটাল মার্কেটিং পারেন, অথবা আপনি যদি মনে করেন যে না আমি হচ্ছে আর্টিকেল লিখতে পারি, যে কোনো স্কিল আপনি পারেন, এটা আপনি কিন্তু অনলাইনে খুব ইজিলি এটা প্রোভাইড করতে পারেন। আপনি এটা প্রোভাইড করার জন্য অনেকগুলো ওয়ে আছে। যেমন ধরেন আপনি, আমি যেমন করি, আমি যেমন ক্যারিয়ারের শুরুর দিকে যেটা করছিলাম, আমি হচ্ছে মার্কেট প্লেসে বিভিন্ন হচ্ছে যেমন আপওয়ার্ক, তারপর ফাইবার, এগুলোতে অ্যাকাউন্ট ক্রিয়েট করে বায়ারদেরকে সার্ভিস প্রোভাইড করা যায়। এটা অনেকেই করে, যে ফ্রিল্যান্সিং এর পার্টটা যেটা আপনারা শুনেন আর কি। সো এর চেয়ে আরো বেটার ওয়ে হচ্ছে আপনি নিজে হচ্ছে একটা ওয়েবসাইট মেক করেন, অথবা নিজে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করেন, এবং সোশ্যাল মিডিয়াতে যাদের এই সার্ভিসগুলো দরকার, যেমন ধরেন লোগো ডিজাইন কার লাগবে, যে অনলাইন বিজনেস করবে তার, বা নতুন বিজনেস শুরু করতে চায় তাদের লাগবে। সো আপনি এই লোকগুলাকে আপনি খুঁজে বের করবেন, খুঁজে বের করে তাদেরকে আপনি বেসিক্যালি সার্ভিসগুলো দিবেন, রাইট? জাস্ট 1 মিনিট। ওকে, যেটা বলতেছিলাম যে আপনারা হচ্ছে যারা হচ্ছে মানে এই ধরনের বিজনেস স্টার্ট করতে চায় তাদের এই সার্ভিসটা লাগবে। এবং আপনি যদি বলি যে আপনি যদি দেখেন যে ডিজিটাল মার্কেটিং এর আপনার স্কিল আছে, যদি এই সার্ভিসটা আপনি কাউকে প্রোভাইড করতে চান, তো সেই ক্ষেত্রে কি হবে, আপনি হচ্ছে যারা ফর এক্সাম্পল ই কমার্স বিজনেস রান করতেছে, সরি, ওকে, আজকে ভাই, হ্যাঁ ভাই বলেন। ভাই সব ক্লিয়ার আছে? আমার এখানে ইন্টারনেট আবার একটু প্রবলেম দিছিল। ঠিক ক্লিয়ার, আছে, বাট মানে ওই ইয়েটা অনেক গ্যাপ হয়ে গেছে আর কি, লাইভের সাথে জুমের গ্যাপটা একটু বেশি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, সমস্যা নাই। ওখানে ওখানে কি ল্যাগ হচ্ছে নাকি যাচ্ছে প্রপারলি? না যাচ্ছে, প্রপারলি আসতেছে। ওকে ওকে, ঠিক আছে, সমস্যা নেই, ওটা প্রবলেম নেই। ওকে, যেটা বলছিলাম যে আপনার এই সার্ভিসের ক্ষেত্রে আপনি হচ্ছে এই সার্ভিসগুলো আপনি খুব ইজিলি হচ্ছে প্রোভাইড করতে পারেন, রাইট? সো এই সার্ভিস আপনি কিভাবে প্রোভাইড করবেন সেটা নিয়ে আমি একটু বিস্তর আলোচনা করব। যারা আপনারা ফ্রিল্যান্সিং করেন বা ফ্রিল্যান্সিং করার প্ল্যান করতেছেন, তাদের ক্ষেত্রে এই বুট ক্যাম্পে আমি অ্যাকচুয়ালি দেখাবো। ইভেন আমার প্ল্যান আছে যে আমি নিজে আসলে কিভাবে এই মানে মার্কেট প্লেসের বাইরে থেকে ক্লায়েন্ট আর্ন করি, এই পার্টটা লাইভ আপনাদেরকে দেখানোর, এটা আমার প্ল্যান আছে। সো আমি হয়তো বা নিজে এই ডিজিটাল সার্ভিসের উপর একটা বিজনেস রান করে ওটার ক্লায়েন্ট অ্যাকুইজিশন করে এই পুরা প্রসেসটাই হয়তো আমি দেখানোর চেষ্টা করব, যদি টাইমে ম্যাচ করে আর কি। সো এটা আমার 7 নাম্বার বা 8 নাম্বার ক্লাসের দিকে আমার প্ল্যান আছে। সো সার্ভিস নিয়ে আর বিস্তারিত যাচ্ছি না, বাট কোর কনসেপ্ট আমি যেটা বুঝাতে চাইছি, আপনি যদি কোনো স্কিল থাকে, আপনার ধরেন আপনার ইনভেস্টমেন্ট নাই, আপনার তেমন একটা ফান্ডিং নাই, আপনার কোনো প্রোডাক্ট নাই, সো আপনি কি করবেন? তো আপনি একটা স্কিল গেইন করেন একটা স্পেসিফিক সেক্টরে, অথবা আপনার নিজের এক্সিস্টিং অলরেডি স্কিল থাকতে পারে, সেই স্কিলটাকে আপনি মার্কেট করেন, সেটাকে আপনি অনলাইনে সেল করার জন্য চেষ্টা করেন। সো এটাই হচ্ছে আমার এই পার্টে ছিল। তারপর যদি আমরা যাই, হ্যাঁ, এই যে এজেন্সি করার ব্যাপারটা তো অলরেডি বললাম যে আপনার এটা নিতে পারেন। ওকে, এখন একটা ইন্টারেস্টিং পয়েন্ট বলি, সেটা হচ্ছে মার্কেট কিভাবে রিসার্চ করতে হয়। মার্কেট রিসার্চের মানে মার্কেট রিসার্চটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনি যখন একটা প্রোডাক্ট বা সার্ভিস আসলে সেল করতে চাবেন, বা একটা বিজনেস রান করতে চাবেন, ওই বিজনেস রান করার জন্য প্রথমেই আপনাকে আপনার টার্গেট মার্কেটটাকে অ্যানালাইসিস করতে হবে। ধরেন আপনি একটা ফিজিক্যাল প্রোডাক্ট সেল করার জন্য প্ল্যান করতেছেন, প্ল্যান করতে গেলে আপনাকে ফার্স্ট অফ অল চিন্তা করতে হবে যে এই মার্কেটে আসলে আমি যে প্রোডাক্টটা সেল করব, এই প্রোডাক্ট বা সার্ভিসটা কিনবে কারা, এটা কি পর্যাপ্ত পরিমাণে ক্লায়েন্ট কি মার্কেটে অ্যাভেলেবল আছে নাকি নাই, এই জিনিসটা আগে মেকশিওর করতে হবে। তারপর যদি আমি বলি যে ধরেন আপনার যে প্রোডাক্টটা সেল করতেছেন, ওইটার আপনার কম্পিটিটর কতজন আছে, কতজন মানুষ ওটা সেল করতেছে। কারণ একই প্রোডাক্ট যদি অনেক মানুষ সেল করে, তাহলে কিন্তু আপনি আপনার জন্য এটা ব্যাপারটা ডিফিকাল্ট হয়ে যাবে। এবং প্রাইজিং এর ব্যাপারটা, আপনি কত প্রাইজিং করলে বেটার হয়, এখানে মার্কেট রিসার্চের অনেকগুলা
পার্ট আছে, সবগুলো নিয়ে আমি আলোচনা করবো। সো এখন যে পার্টটা নিয়ে আলোচনা করতেছি, আপনি যে সার্ভিসটা নিয়ে মার্কেটে নামার প্ল্যান করতেছেন বা প্রোডাক্টটা নিয়ে চিন্তা করতেছেন বা যে বিজনেসটার আপনি আইডিয়া জেনারেট করছেন, এইটা কতটা ফিজিবল আছে। সো এটা আপনারা চেক করবেন কিভাবে? এটা চেক করার একটা খুব ইন্টারেস্টিং ফর্মুলা আছে, বা আমি নিজে যেটা অ্যাপ্লাই করি। আপনি কোনো একটা সার্ভিস বা প্রোডাক্ট বা হোয়াট এভার যাই সেল করতে চান, আপনি যদি ফিজিক্যাল প্রোডাক্ট সেল করেন, তখনও কিন্তু এই যে আপনারা যে কমন মিস্টেকটা করেন প্রথমে গিয়ে, যে ওকে দারাজে যত রকমের প্রোডাক্ট আছে, দারাজে তো হাজার হাজার রকমের প্রোডাক্ট আছে, ওকে ঠিক আছে, আমি একটা ওয়েবসাইট বানাই, ওখানে শাড়ি, কাপড়, তারপরে হচ্ছে আপনার ইলেকট্রনিক গ্যাজেট, বই, কিচেন আইটেম, দুনিয়ার সব কিছু আপনি তোলার পরে সেল করা ট্রাই করেন, আপনি পারেন না। না পারেনই কথা, আপনি এই ব্যাপারটা মানে আপনি দারাজের সাথে কম্পিটিশনে যে পারবেন না, এটা সম্ভব না। দারাজের ইনভেস্টমেন্ট কোটি কোটি টাকা, শত শত কোটি টাকা ইনভেস্ট করতেছে। আপনি একজন ছোট উদ্যোক্তা হয়ে আপনি যখন চাবেন যে ওকে আমি এই দুনিয়ার সব প্রোডাক্ট আমি সেল করব, অল ক্যাটাগরি যা মানুষের লাগে এভরিথিং আমি কভার করার ট্রাই করব, অনলাইনে সেল করার চেষ্টা করব, এটা হচ্ছে সবচেয়ে কমন, সবচেয়ে বিগ একটা মিস্টেক। এই মিস্টেকটার কারণে দেখা যায় যে ম্যাক্সিমাম উদ্যোক্তা ফেল করে, এবং এটা মানুষ বুঝে না যে আসলে এইভাবে বিজনেস করা উচিত না। আপনার উচিত হচ্ছে আপনাকে একটা নিশ সিলেক্ট করা, একটা স্পেসিফিক এরিয়াতে যাওয়া। যেমন ধরেন আপনি অনলাইনে প্রোডাক্ট সেল করবেন, সমস্যা নাই করেন, আপনি দুনিয়ার সব কিছু না নিয়ে আপনি জাস্ট ছেলেদের পাঞ্জাবি সেল করেন না। মানে মানে আমি যদি একটু ওভারঅল বলি, একটা ই কমার্স ওয়েবসাইট আপনি বানাইতেছেন, ওই ই কমার্স ওয়েবসাইটে কিন্তু আপনার দেখা যাবে যে অনেক অনেক প্রোডাক্ট আছে এখানে। ফর এক্সাম্পল ক্লদিং আছে, ইলেকট্রনিক গ্যাজেট আছে, এই টাইপের যে জিনিসপত্র, ফুড আছে, এগুলো হচ্ছে মেইন নিশ। এগুলোকে আপনি বলতে পারেন যে মানে একদম মেইন নিশ। আপনি এটার সাব নিশে আসতে হবে। সাব নিশ কি? সাব নিশ ধরেন আপনি ক্লদিং এর, মানে ক্লদিং এর সাব নিশ হচ্ছে আপনার মেন্স, ওমেন্স। আপনি ছেলেদের কাপড় নিয়ে কাজ করবেন না মেয়েদের কাপড় নিয়ে কাজ করবেন, তারপরে না কিডস বাচ্চাদের কাপড় নিয়ে কাজ করবেন। তারপর এটাকে সাব নিশকে আরো সাব করতে হবে, সাব করতে হবে। সাব বলতে ছেলেদের তো অনেক কাপড় আছে, যেমন আছে যে পাঞ্জাবি আছে, পায়জামা আছে, শার্ট আছে, টি শার্ট আছে, জ্যাকেট আছে, অনেক কিছু আছে। সো আপনি দুনিয়া সব নিয়ে পারবেন না, হিউজ ইনভেস্টমেন্ট লাগবে, ওই রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারবেন না। সো যার কারণে আপনাকে এখানে আরো ন্যারো ডাউন করে আসতে হবে। ন্যারো ডাউন বলতে ধরেন আপনি শুধুমাত্র নিলেন হচ্ছে ওকে আমি হচ্ছে শুধু পাঞ্জাবি সেল করব। যখন আপনি শুধু পাঞ্জাবি সেল করবেন, তখন দেখবেন আপনার কম্পিটিটর খুব একটা নাই, আপনার কম্পিটিটর কম, বা মানে অনেক বেশি মানুষ এই পাঞ্জাবি সেল করতেছেন অনলাইনে, কিন্তু ছেলেদের পোশাক সেল করে এরকম বহুত কোম্পানি আছে। সো এখানে আপনি এই কম্পিটিটর রিসার্চের জন্য এই নিশ সিলেকশন গুলো খুব ইম্পর্টেন্ট। যেমন আপনি এটা ডিজিটাল প্রোডাক্টের ক্ষেত্রে যদি বলি, ধরেন আপনি এমন একটা সফটওয়্যার মার্কেটে প্রোভাইড করতে চাচ্ছেন, ওই সফটওয়্যারটা খুবই অ্যাভেলেবেল, একদম অনেক বেশি অ্যাভেলেবেল। তো ওইটা আপনি সেল করতে গেলে তো আপনি প্রবলেম ফেস করবেনই, তাই না? যেমন অনলাইনে কোর্স এখন প্রচুর অ্যাভেলেবেল। আপনি যদি মনে করেন ওকে আমিও একটা 10 মিনিট স্কুলের মতো একটা প্ল্যাটফর্ম বানায় হচ্ছে বিভিন্ন টাইপের কোর্স বানাবো আর সেল করবো, পারবেন না, সম্ভব না। কারণ 10 মিনিট স্কুল ওখানে অলরেডি হিউজ টাকা ফান্ডিং পাইছে, ওরা কিছুদিন আগেও মেবি 20 কোটি টাকা ফান্ড পাইছে। সো ওদের কোম্পানি ভ্যালুয়েশন এখন প্রায় 400 বা 500 কোটি টাকা অলরেডি, আপনি যদি একটু গুগল করেন পেয়ে যাবেন। সো ওদের যে ইনভেস্টমেন্ট সাইজ, আপনার ইনভেস্টমেন্ট সাইজ তো তা না, আপনি তো নতুন মার্কেটে এন্ট্রি নিচ্ছেন। সো আপনি তার সাথে কম্পিট করে জীবনে পারবেন না। আপনাকে চেষ্টা করতে হবে ন্যারো ডাউন করে নিয়ে আসা, অথবা এটা স্কিপ করা, আপনি অন্য কোনো কিছু নিয়ে ট্রাই করেন। তো যেটা অলরেডি মার্কেটে স্যাচুরেটেড ওটা নিয়ে ট্রাই করা যাবে না। সফটওয়্যারের ক্ষেত্রে সেম, আপনি এমন কোনো সফটওয়্যার নিয়ে মার্কেটে ট্রাই করতে পারবেন না যেটা অলরেডি ধরেন স্যাচুরেটেড আছে। ওকে, আর আরেকটা বিষয় একটু ক্লিয়ার করে নেই, এই মার্কেট রিসার্চের গুরুত্বটা আমি বুঝাইলাম। এখন আমি বলি যে মার্কেট রিসার্চটা করবেন কিভাবে। আপনি যে প্রোডাক্ট বা সার্ভিস বা যে নিশটা চিন্তা করছেন যে এই নিশে আমি কাজ করতে পারি কি পারি না, এই চিন্তাটা আপনি করবেন কেমনে, এটা চিন্তা করা, এটা মানে এটা বের করবেন কেমনে যেটা কি রাইট অর রং, এটা বের করার একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা হচ্ছে আপনি এমন প্রোডাক্ট চুজ করবেন বা এমন নিশ চুজ করবেন যেটার মার্কেটে প্রচুর হিডেন ডিমান্ড আছে। আবার একটু খেয়াল করে শুনেন, এটা ইম্পর্টেন্ট। আপনার যে প্রোডাক্ট বা সার্ভিস আপনি চিন্তা করতেছেন, এটার মার্কেটে প্রচুর হিডেন ডিমান্ড আছে, বাট সাপ্লাই কম। যদি এটা ওপেন ডিমান্ড হয় তাহলে কিন্তু হবে না। ওপেন ডিমান্ড মিনস আমি বুঝাচ্ছি, আপনি বুঝতেছেন মার্কেটে এই প্রোডাক্টটা প্রচুর চলবে, আপনি মনে করতেছেন আপনার মতো এরকম আরো 100 জন মনে করতেছে এই প্রোডাক্টটা মার্কেটে দিলেই প্রচুর চলবে, এবং ওইটার আপনি দেখতেছেন যে মানে হিউজ ডিমান্ড আপনি দেখতেছেন এবং সাপ্লাই বেশি একটা নাই। সাপ্লাই মিনস আমি বুঝিতেছি অনেক বেশি মানুষ এই প্রোডাক্টটা মার্কেটে সেল করতেছে না। যদি এরকম কোন প্রোডাক্ট আপনি সেল করার প্ল্যান করেন যে আমি এটা সেল করতে চাই, তখন কিন্তু আপনি অ্যাকচুয়ালি পারবেন না, প্রবলেমে পড়বেন। কেন প্রবলেমে পড়বেন? ওপেন ডিমান্ড মানে আপনার মতো অন্যরাও ট্রাই করতেছে, ট্রাই করতে গিয়ে মানে অন্যরাও ট্রাই করার কথা, সে যেহেতু জানে যে এই প্রোডাক্টটা মার্কেটে চাহিদা আছে, সো এই চাহিদা জানা সত্ত্বেও কেন সাপ্লাই কম? আপনার আগেই তো ওই 50-60 জন শুরু করে দেওয়ার কথা ছিল,
ওরা কেন মার্কেটে এখন নাই? এই প্রশ্নগুলো খুঁজে বের করবেন। ওরা নাই কারণ এই প্রোডাক্টটা নিয়ে আপনার আগে কেউ না কেউ চেষ্টা করছে, বা আরো ডিপ মানে ডিপ লেভেলে চিন্তা করতে যায়, দেখছে এটার অনেকগুলো কমপ্লেক্সিটি আছে। একটা উদাহরণ দিই, ধরেন আপনি 2015 সালের ঘটনা, আপনি একটু ফেরত যান, 2015 সালে ফেরত যান, 8 বছর আগে। 2015 সালে বাংলাদেশে যদি আপনি চিন্তা করতেন, ওকে আমি একটা ই কমার্স ওয়েবসাইট বানাবো বা একটা কুরিয়ার কোম্পানি বানাবো, যে কুরিয়ার কোম্পানিটা ই কমার্স যারা অনলাইনে প্রোডাক্ট সেল করে তাদের প্রোডাক্ট ডেলিভারি করে দিবে। তো আপনি যদি এই চিন্তা ওই সময় করতেন, হ্যাঁ আপনার চিন্তা তো খারাপ না, ভালো চিন্তা। এখন যেসব কুরিয়ার কোম্পানি, এগুলা বিশাল বড় কোম্পানি হয়ে গেছে, ওদের প্রায় লাখ লাখ মার্চেন্ট, ওরা দিনে হিউজ টাকা রেভিনিউ করতেছে, অন্যান্য কোম্পানি থেকে অনেক বড় কোম্পানি এরা। কিন্তু 2015 সালের কথা আপনি যদি ভাবেন, ওই সময় শুরু করলে এটা মার্কেটে রাইট মানে মার্কেট ফিট ছিল না। কেন ছিল না? কারণ ওই সময় তো এত উদ্যোক্তাই ছিল না মার্কেটে। অনলাইনে যে মানুষ কিনবে, মানে অনেক ইনফ্রাস্ট্রাকচার বিল্ড হওয়া বাকি ছিল, যার কারণে মানুষ জানতেছে এই বিজনেসটা হইতে পারে, বাট যখন রিয়েল মানে এক্সিকিউট করতে গেছে তখন দেখছে যে না, এটা আসলে ফিজিবল না। সো এই জিনিসটা ঘটে, তাই আপনাকে এখানে খুব গুরুত্বপূর্ণভাবে এটা খেয়াল করতে হবে যে আপনার প্রোডাক্টের হিডেন ডিমান্ড থাকতে হবে। হিডেন ডিমান্ড মানে মানে এটা এমন, মানে হিডেন ডিমান্ডের সবচেয়ে মানে পারফেক্ট এক্সাম্পল হচ্ছে, আপনি এমন একটা প্রোডাক্ট চিন্তা করছেন, এমন একটা সার্ভিস চিন্তা করছেন, মানুষকে নিয়ে যদি আপনি বলেন যে এই প্রোডাক্টটা দেখো তো, এটা তো এই তোমার এই কাজে হেল্প করবে। সো যখন আপনি বলবেন তাকে, তখন বলবে ও আচ্ছা, এটা তো খুব ইন্টারেস্টিং প্রোডাক্ট, আমার তো লাগবে। মানে আপনি যখন তাকে, আপনি এটা অ্যানালাইসিস করবেন, আপনি হচ্ছে 8-10 জনের সাথে ওয়ান টু ওয়ান কথা বলবেন এবং আপনি তাদের সাইকোলজিটা বোঝার চেষ্টা করবেন, দেন আপনি দেখবেন যে এটার সাপ্লাই কম, মানে ওই প্রোডাক্টটা মার্কেটে খুব বেশি মানুষ ট্রাই করতেছে না, বাট দিলেই মানুষ নিয়ে নিবে, এমন টাইপের প্রোডাক্ট আপনাকে খুঁজে বের করতে হবে। ই কমার্স বিজনেসের রাইট প্রোডাক্ট খুঁজে বের করা, মানে পুরো ই কমার্স বিজনেসের আমি মনে করি 80%। মানে আপনি যদি রাইট প্রোডাক্ট পেয়ে যান, আপনি রাইট নিশ সিলেক্ট করেন, আপনি যদি রাইট কোনো একটা মানে আপনার বিজনেসের কোনো একটা সার্ভিসকে আপনি প্রপারলি ডিজাইন করেন, যেটার ওই যে এই ফর্মুলাটাতে পড়ে, মানে মার্কেটে প্রচুর ডিমান্ড আছে বা হিডেন ডিমান্ড আছে বাট সাপ্লাই নাই, তাইলে আপনার মার্কেটিং যদি খারাপও হয়, অন্যান্য সেক্টরে যদি একটু কমতিও থাকে, সেল হবে। এটা একদম কমন একটা জিনিস যে ব্যাড প্রোডাক্ট গুড মার্কেটিং সেল হবে না, বাট গুড প্রোডাক্ট ব্যাড মার্কেটিং সেল হবে, একটু কম হইলেও হবে, সেল হবে যদি প্রোডাক্ট ভালো হয়। ওকে, আমি এটাকে একটা চার্টে বুঝাই, তাইলে আপনি আরো ভালো বুঝবেন। ধরেন এই যে চার্টটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা গ্রাফ। এই গ্রাফে বেসিক্যালি হচ্ছে আপনার যারা স্টার্ট আপ কোম্পানি সম্পর্কে আইডিয়া আছে তারা এটা ভালো জানে। ধরেন বিভিন্ন স্টার্ট আপ কোম্পানি যখন একটা আইডিয়া জেনারেট করে, স্টার্ট আপ কোম্পানি বলতে যেমন ধরেন ওই যে পাঠাও, নগদ, এগুলো তো সব স্টার্ট আপ কোম্পানি, তাই না? এটা একটা প্রবলেমকে ফাইন্ড আউট করছে এবং ওই প্রবলেমটা সলভ করার জন্য চেষ্টা করছে। যেমন পাঠাও কি করছে, পাঠাও হচ্ছে ঢাকায় অনেক জ্যাম, সো ওই জ্যামটা কেমনে কাটায় দেওয়া যায় সেটার জন্য তারা হচ্ছে মোটর বাইকের একটা সার্ভিস ইন্ট্রোডিউস করাইছে। সো এইগুলোর জন্য ভেঞ্চার ক্যাপিটাল ফার্মে সবচেয়ে বেশি যে এই ফর্মুলাটাতে অ্যাপ্লাই করে আপনার আইডিয়াটাকে তারা দেখে যে আপনার আইডিয়াটা কোন স্টেজে আছে, যে এই কমন ফর্মুলাটাতে। সো আমি বলবো যে আপনারাও আপনাদের যে বিজনেসটা আছে সেটাকে এই ফর্মুলাতে অ্যাপ্লাই করবেন, তাইলে আপনারা বেসিক্যালি বুঝতে পারবেন। যেমন এই ফর্মুলাতে আপনি যদি দেখেন যে এখানে হচ্ছে আপনার এই যে উপরে যে পার্টটা দেখতেছেন এটা হচ্ছে ইউজার, এবং এখানে হচ্ছে 0%, আর এই যে উপরে যেটা এটা হচ্ছে 100%, এখানে 100%, আর এই যে নিচে যেটা দেখতেছেন এটা হচ্ছে টাইম। টাইম বলতে এটা হচ্ছে 0 এবং এটা হচ্ছে ধরেন আপনি ধরে নেন 10, মানে 10 বছর, মানে এটা 0 বছর, এটা হচ্ছে 10 বছর। আচ্ছা, এখন আপনি যদি একটা জিনিস খেয়াল করেন, এই যে এখানে মানে কার্ভটা হয়েছে, এখানে কার্ভটা খেয়াল করেন, এই কার্ভটা দিয়ে কি বোঝানো হয়েছে? কার্ভটা দিয়ে বোঝানো হয়েছে যখন আপনার বিজনেসটা এই যে এই স্টেজে একেবারে জিরোতে, তখন তার মানে হচ্ছে আপনি যে প্রোডাক্টটা বা সার্ভিসটা কল্পনা করতেছেন এটা আপনার টার্গেট মার্কেটে একেবারে ইউজার বেস শূন্যের কোটায় আছে এবং এটার কোনো কম্পিটিশন নাই, আপনিই প্রথম মার্কেটে আসছেন। সো এটা হচ্ছে জিরো দিয়ে এটা বোঝায়। আপনার প্রোডাক্ট বা আইডিয়াটা যদি এই জায়গায় থাকে, জিরোতে থাকে, তার মানে আপনি আপনিই শুধু ট্রাই করতেছেন, এটা আর কেউ ট্রাই করে নাই, কোনো ইউজার বেস ক্রিয়েট হয় নাই, আপনাকে মার্কেটিং করে ওই ইউজার বেস ক্রিয়েট করতে হবে। সো এটাকে আবার আমরা প্রচুর পজিটিভ ভাবে নেই যে না ওকে ফার্স্ট মোভার অ্যাডভান্টেজ পাচ্ছি আমরা, আমার আগে যেহেতু মার্কেটে কেউ নাই, আমার প্রোডাক্টটা অনেক ভালো, সো আমি প্রচুর সেল করে ফেলতে পারবো বা একটা বিশাল হিউজ সাকসেস পাবো। কিন্তু অ্যাকচুয়ালি এটা এভাবে কাজ করে না। আপনি যদি কোনো প্রোডাক্টে ফার্স্ট মুভার হন, যেমন কিছু সুবিধা আছে তেমন অনেক অসুবিধা আছে, আমি অসুবিধাগুলো বলতেছি। তারপরে যেখানে যে 10% দেখতেছেন, এই 10% মানে ধরেন আপনার টার্গেট মার্কেটে, মানে ফর এক্সাম্পল বাংলাদেশে টোটাল 10 কোটি মানুষ আছে টোটাল, মানে আপনি ধরে নেন আমি যে প্রোডাক্টটা রিলিজ করতেছি, যেমন ধরেন আমি বুঝাচ্ছি হচ্ছে নগদ দিয়ে বোঝা, মানে আপনার মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস দিয়ে বুঝাচ্ছি, আপনি বিকাশের মতো অল্টারনেটিভ একটা প্ল্যাটফর্ম আপনি রান করতে যাচ্ছেন মার্কেটে।
মানে একটা সলিউশন আপনি মেক করতে যাচ্ছেন। তো ওই যে সলিউশনটা মেক করতেছেন, এটার গ্রাহক কারা? বাংলাদেশে প্রায় 10 কোটি মানুষ আপনি ধরেন। তো 10 কোটির মধ্যে এখানে থেকে মানে যখন মার্কেটের অবস্থা, এটা মার্কেটের এই অবস্থা ছিল কখন, 2000 মেবি 10 সালের দিকে। 2010 সালের দিকে বাংলাদেশে তো কোনো মোবাইল ফাইন্যান্সিয়াল ব্যাংক মানে মোবাইল ব্যাংকিং ছিল না। তো ওই সময় মার্কেটের অবস্থা ছিল ওই মানে ওই কি বলে বিকাশের জন্য এই জিরোতে ছিল, একদম শূন্যের কোটায়। মানে তার আগে কেউ ছিল না মার্কেটে এবং এটার ইউজার বেজও ছিল না। বাট যখনই সে 10% আসছে, তার মানে কি 10% মানে হচ্ছে আপনার এখানে হচ্ছে আপনার 10 কোটি মানুষের মধ্যে 1 কোটি মানুষ ওই সলিউশনটা ইউজ করতেছে, মানে 1 কোটি মানুষ অলরেডি এই সলিউশনটা ইউজ করতেছে। তো তার মানে হচ্ছে 10%। তো 1 কোটি মানুষ তো রাতারাতি আসবে না, একটা টাইমের পরে হয়তো বা 2 বছর অপারেশন চালানোর পরে 1 কোটি ক্লায়েন্ট অ্যাকুইজিশন হয়েছে। সো বর্তমানে যদি বিকাশের কথা বলি, তাহলে বিকাশ বর্তমানে মার্কেট তো পুরাটাই দখল নিয়ে নিছে, সবারই বিকাশ অ্যাকাউন্ট আছে। সো এখন আপনি বিকাশকে কল্পনা করতে পারেন সম্ভবত এইদিকে 70-75% বা 80% এর দিকে কল্পনা করতে পারেন, যে তাদের যে টোটাল যে অডিয়েন্স সাইজ, মানে টোটাল যে কাস্টমার গ্রুপ, তার প্রায় 80% তারা অলরেডি অ্যাকুইজিশন করে ফেলছে, আর বাকিটা এখনো বাকি আছে। সো এটাকে আপনি এখানে কল্পনা করতে পারেন। আচ্ছা, এখন আসেন যে আপনি যদি এই যে এই জিরো থেকে কোনো প্রোডাক্ট শুরু করেন, তাহলে কি কি প্রবলেম? জিরো থেকে প্রোডাক্ট শুরু করলে এটা দু একটা উদাহরণ দিয়ে তাহলে বুঝবেন। ধরেন আমি উদাহরণ দিচ্ছি, পাঠাও দিয়ে উদাহরণ দিই। আমি লোকাল উদাহরণ দিচ্ছি যেন মানুষ বুঝতে মানে আপনারা যেন ক্যাচ করতে পারবেন ইজিলি। পাঠাও মূলত যে সার্ভিস দিয়ে আমরা সবাই জানি। সো পাঠাও 2014 সালের দিকে যখন মার্কেটে ফার্স্ট লঞ্চ করে, তখন তারা মানে ব্যাপারটা ছিল এরকম যে আমি অ্যাপ দিয়ে আমি হচ্ছে ড্রাইভার কল করতে পারতেছি, কার আসতেছে আমার বাসায়, এসে আমাকে নিয়ে আমার ডেস্টিনেশনে পৌঁছায় দিচ্ছে, তাই না? সো যখন প্রথম তারা মার্কেটে আসে, বা উবার যখন প্রথম বাংলাদেশ মার্কেটে আসে, তখন কিন্তু মানুষ ওইভাবে গাড়িতে উঠতেছিল না, ওদের সার্ভিস নিতেছিল না। কেন নিতেছিল না বলেন তো? না নেওয়ার মেইন কারণ ছিল, কারণ অনেকগুলা প্রশ্ন এখানে রেজ হয় যে আসলে কি সার্ভিস ভালো হবে কিনা, বা আমি যে উঠলাম মানে বাইকে উঠলাম, ওই বাইকে ওঠার পরে আমাকে যে আজ কি ছিনতাই করবে কিনা, বা মানে সন্ধ্যার হয়ে গেছে আমাকে যে মলম পার্টির ব্যাপার থাকে, যে আমাকে কি অজ্ঞান করে ফেলবে কিনা, অজ্ঞান করে কি আমার সব ছিনতাই করে নিবে কিনা। এই প্রশ্নগুলা মানুষের মনে রেজ হওয়া শুরু করে। অভ্যাসও নাই, মানে মানুষ তো অভ্যস্তও না, পাশাপাশি এই ধরনের প্রশ্ন রেজ হওয়া শুরু করে, যার কারণে দেখা যায় ধরেন পাঠাও 1000 মানুষের কাছে, পাঠাও বা উবার 1000 মানুষকে তাদের অফার মানে তাদের সার্ভিস অফার করছে, তার মধ্যে হয়তো 10 জন মানুষ এটা এক্সপ্লোর করছে, বাকি 990 জনই বলছে আর ধর এটা ইউজ করার দরকার নেই। সো ইনিশিয়াল স্টেজে এই ধরনের একটা ঝামেলা ঘটে। আপনি যখন আপনার মানে প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে আপনি যখন মার্কেটে যাবেন, তখন এই ইস্যুটা ক্রিয়েট হবে, যখন আপনি একদম মার্কেটে সবার আগে গেছেন, আপনি মার্কেট এডুকেট করতেছেন। তো আপনার নিজের একটা বিজনেসের জার্নিতে এটা হচ্ছে, আপনি কল্পনা করেন 1 থেকে 100 পর্যন্ত হচ্ছে আপনার এনার্জি লেভেল, মানে আপনার টোটাল 100% এনার্জি আছে। এনার্জির মধ্যে আপনি 1000 মানুষের কাছে গেছেন, মাত্র 10 জন কনভার্ট হয়েছে। এরকম 1 লাখ মানুষের কাছে গেলে কনভার্ট হবে 1000 জন, তাই না? সো এই যে 1000 জন না, মেবি কনভার্ট হবে 100 জন, নাকি সরি না 1000 জনই কনভার্ট হবে। সো এই 1000 জন কনভার্ট হয়েছে 1 লাখ মানুষের কাছে যাওয়ার পরে। সো আপনি তো আপনার এনার্জির হয়তো 50% আপনি ব্যয় করে ফেলছেন, বাট আপনি রেসপন্স দেখছেন খুবই খারাপ, কারণ কনভার্ট হয়েছে মাত্র 1000, 1 লাখ মানুষের মধ্যে। তার মানে আপনার ব্যাপারটা খুবই চ্যালেঞ্জিং হয়ে যায় ওই টাইমটাতে মার্কেটে টিকে থাকা। আপনি আপনার মোটিভেশন হারানো শুরু করেন যে আরে আমার প্রোডাক্ট তো মার্কেটে চলতেছে না, মানুষ তো নিতেছে না। সো এই ইস্যুটা আপনি যখন নিজে মার্কেট এডুকেট করতে যাবেন, তখন এই ইস্যুটা ডেফিনেটলি ঘটবে। বাংলাদেশে যখন প্রথম দিকে ই কমার্স আসছিল, মানে অনলাইনে যে দারাজ বা অন্যান্য প্ল্যাটফর্ম আসছিল, ওরা কিন্তু হিউজ স্ট্রাগল করছে, প্রচুর স্ট্রাগল করছে, কারণ মানুষ বিশ্বাসই করতো না যে অনলাইন থেকে প্রোডাক্ট কেনা যায়। কারণ প্রোডাক্ট মানে অনেক কিছু ছিল, মানুষ অনলাইনে প্রোডাক্ট অর্ডার করার সময় চিন্তা করতো যে আমি অর্ডার করবো একটা প্রোডাক্ট, দিয়ে দিবে আরেকটা। এমন অনেক হয়েছে, আমরা দেখছি অনেক নিউজে, মোবাইল ফোন অর্ডার করছে, ডিম দিয়ে দিছে, বা অন্য কিছু দিয়ে দিছে। সো এগুলা প্রচুর শুনছি। সো এই জিনিসগুলা কিন্তু ওদের আস্তে আস্তে ওভারকাম করা লাগছে। এখন কিন্তু মানুষ এডুকেটেড, এখন কিন্তু ই কমার্সের মার্কেট অনেক ভালো। আপনি যদি এখন ই কমার্স ব্যবসা শুরু করেন, আপনি ইজিলি সাকসেস হতে পারবেন। কিন্তু আপনি যদি কল্পনা করেন যে আমি 2014 সালে ই কমার্স ব্যবসা শুরু করতাম, আপনি কিন্তু খুব মারাত্মক লেভেলের সমস্যায় পড়তেন, কারণ অনলাইনে ওই সময় কেউই প্রোডাক্ট কিনতো না, রাইট? সো আমি এই জিনিসটা বুঝাতে চাচ্ছি, আপনি ওয়ার্ল্ডের যত বড় বড় কোম্পানি দেখবেন, তার বেশিরভাগ কোম্পানি ফার্স্ট মোভার না, তাদের আগে কেউ ছিল। উদাহরণ দিই কয়েকটা, যেমন গুগল কিন্তু তার যে সার্ভিস, এটাতে সে প্রথম না, তার আগে ছিল ইয়াহু মার্কেটে খুব ভালো অবস্থান ক্রিয়েট করতেছে, এরপরে গুগল অবস্থান নিয়ে নিছে। যদি আপনি ফেসবুকের কথা চিন্তা করেন, ফেসবুক কিন্তু মার্কেটে প্রথম না,
মাইস্পেস সর্বপ্রথম হচ্ছে এই সোশ্যাল মিডিয়া রান করে, মাইস্পেস নামে একটা কোম্পানি, ওরা কিন্তু এখন নাই, উদা হয়ে গেছে, কারণ ওরা ওদের এনার্জি লেভেল খরচ করে ফেলছে। মানে আমি যেটা বোঝাতে চাইতেছি, মাইস্পেস 1 লাখ মানুষকে অফার করছে, হয়তো মাইস্পেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করছে বা ওই সার্ভিস ইউজ করছে, এরকম সংখ্যাটা হইতে পারে ধরেন 1000 মানুষ, তো 1 লাখের মধ্যে 1000 তো খুব কম। সো তখন তারা তাদের এনার্জি হারায় ফেলছে। সো ও এনার্জি হারায় ফেলছে, কিন্তু এখানে একটা ঘটনা আছে, আপনি দেখেন অডিয়েন্স কিন্তু গ্রো করতেছে। ওই যে 1000 মানুষ, সে তো মানে সে কিন্তু 1 লাখ মানুষকে তার সার্ভিসের ব্যাপারে অফার করছে, এর মধ্যে 1000 কনভার্ট হয়েছে। যে 1000 কনভার্ট হয়েছে এরা কিন্তু আবার বলতেছে, আরে ব্যাপারটা ইন্টারেস্টিং, তো আমি মাইস্পেসের মাধ্যমে আমি আমার আরেক দেশের এক বন্ধুর সাথে কথা বলতে পারতেছি, ওর সাথে ফ্রেন্ডশিপ করতে পারতেছি। সো ওই 1000 মানুষের কথা শুনে তার আরো যে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি, ইমিডিয়েট যে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি আছে, এরা কিন্তু মাইস্পেসের কানেক্টেড হচ্ছে বা এই সোশ্যাল মিডিয়াটা সে অভ্যস্ত হইতেছে। বা আমি যদি বাংলাদেশি এক্সাম্পল দেই, তাহলে ওই যে 1 লাখ মানুষকে অফার করা হয়েছে, বাট 1000 মানুষ রাইড শেয়ারিং সার্ভিসটা নিছে। ওই যে 1000 মানুষ সার্ভিসটা নিল, আপনি এখানে খেয়াল করেন, ওই 1000 মানুষ সার্ভিসটা নিয়ে কিন্তু দেখছেন, আরে ব্যাপারটা তো খুব ভালো, আমার কোনো হ্যাসেল নাই, যে আমার গাড়ির জন্য আমার দাঁড়ায় থাকা লাগতেছে না, দামাদামি করা লাগতেছে না, আমি অ্যাপে বসে সব পাই গেছি। সো ওই 1000 জন কিন্তু ভালো একটা এক্সপিরিয়েন্স পেয়েছে, পাওয়ার পরে সে আরো তার ওয়াইফকে বলতেছে, তার ফ্রেন্ডস কে বলতেছে যে ওভার দিয়ে চলে আয়, পাঠাও দিয়ে চলে আয়। সো অডিয়েন্স গ্রো করতেছে, বাট যে প্রথমে আসছিল মার্কেটে সে কিন্তু স্ট্রাগল করতেছে, মানে অনেক স্ট্রাগল আসে, হিউজ স্ট্রাগল আসে। সো এই ওয়েতে মেইন বেসিক্যালি শুরুর দিকে যে আসে তার উপর এই ঝামেলাগুলো যায়। ওই যে মাইস্পেসের যে উদাহরণটা ছিলাম, যে মাইস্পেস একটা টাইমে গিয়ে তারা তাদের আর অপারেশন চালাতে পারে নাই, যখন মাইস্পেস মনে করেন যে 10% পর্যন্ত গেছে, মানে তার তো 100% পর্যন্ত যাইতে হবে ইউজার বেজে, সে 10% পর্যন্ত গেছে, যা তার এনার্জি লেভেলের 90% খরচ করে ফেলছে, মানে 100% এনার্জি 90% তার ফুয়েল শেষ। কিন্তু এই জায়গাতে এসেই ফেসবুক মার্কেটে এন্ট্রি নিচ্ছে, ফেসবুক এখানে এসে এন্ট্রি নিচ্ছে। যখন ফেসবুক এখানে এসে এন্ট্রি নিচ্ছে, তখন কিন্তু অলরেডি মানুষ সোশ্যাল মিডিয়ার ব্যাপারে জানা শুরু করছে, এবং ফেসবুক এখানে এত মানুষকে এডুকেট করা লাগতেছে না। ফেসবুক তখন যখন যাচ্ছে 1 লাখ মানুষের কাছে, দেখা যাচ্ছে কনভার্সন রেট হাই, এখন 10% কনভার্ট হচ্ছে, মানে দেখা যাচ্ছে প্রায় 10,000 মানুষ তাদের সার্ভিস নিয়ে নিচ্ছে, বা 20,000 মানুষ সার্ভিস নিয়ে নিচ্ছে, কারণ ব্যাপারটা তো মানুষ ইউজ করে, ওই যে মাইস্পেসে শিখায় গেছে, ওটা কাজে লাগতেছে। সো এই কারণে বা একটা বিল্ড, মানে ওই মাইস্পেস কি কি চ্যালেঞ্জে পড়ছে, এটা কিন্তু ফেসবুক ওখান থেকে শিখে ফেলছে, সে নিজে ওই ভুলটা আর করে নাই, সে সেটা শুধরায় তার মতো করে অ্যাপ্লাই করছে, যার কারণে বেসিক্যালি এখানে হচ্ছে সে খুব ইজিলি উপরে উঠে গেছে। ফেসবুক দেখেন আজকে 100% আছে, সারা পৃথিবীর মানুষ ফেসবুক ইউজ করে, বাট মাইস্পেস নাই, ওদা হয়ে গেছে। ইয়াহু মানুষ ইউজ করে না, বাট গুগল এখন সবাই ইউজ করে। এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে আপনি দেখবেন এরকমই হয়। আবার আরেকটা জিনিস আছে, আপনার বিজনেস, মানে আমি যেটা বললাম আর কি, যে আপনি জিরো থেকে কিছু শুরু করলে পারবেন না। আচ্ছা, জিরো থেকে একটা উদাহরণ দেই, সেল বাজার নামে একটা কোম্পানি ছিল, আপনারা কি জানেন কিনা জানি না, বাংলাদেশের এটা প্রথম ই কমার্স। এটা 2008 সালের দিকে ওরা প্রথম মেবি লঞ্চ করছিল সেল বাজার, এটাকে পরে গ্রামীণ ফোন কিনে নিছিল। সো ওই সেল বাজার ওরা কিন্তু বন্ধ হয়ে গেছে। আবার আরেকটা কোম্পানি আছে বাংলাদেশে, এখনি.com, এটার ব্যাপারে মনে হয় শুনছেন। এখনি.com কিন্তু প্রচুর অ্যাডভার্টাইজিং করছে, হিউজ, ওই সেল বাজারে পরে কনভার্ট হয়ে এখনি.com হয়েছিল। সো এই এখনি.com হিউজ টিভিতে বিজ্ঞাপন করছে, অনেক কিছুই করছে, বাট তারা মার্কেট আউট হয়ে গেছে। কেন? কারণ তাদের এনার্জি তারা স্পেন্ড করে ফেলছে মানুষকে এডুকেট করতে করতে। আমি মনে হয় বুঝাতে পারলাম যে এই পার্টটা। সো এইখানে বেসিক্যালি আপনি যদি শূন্য থেকে কোনো একটা বিজনেস শুরু করেন, তাহলে আপনার জন্য এটা চ্যালেঞ্জিং হবে, উইন হওয়া খুব টাফ, মার্কেট এডুকেট করতে হবে, আপনার এনার্জি লস হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি, নিজের অনেক টাকা ইনভেস্টমেন্ট থাকতে হবে মার্কেট এডুকেট করার জন্য। বাট যখন আপনি এই 10%-এ, মানে এই এরিয়াতে যদি শুরু করেন, তাহলে এটা পারফেক্ট স্টার্ট। মার্কেট রেডি হচ্ছে, মার্কেট এখনো স্যাচুরেটেড হয় নাই, বাট মানুষ কিছুটা জানে, আপনি যখন হালকা পুশ করবেন তখন এটা উঠে যাবে, মানে স্রোতের সাথে গা মিশানো আর কি। আবার যখন এটা 30%-এ চলে যাবে তখন, বা 20%, 30%, তখন কিন্তু মার্কেট ডিফিকাল্ট হওয়া শুরু হচ্ছে। কেন? আমি একটা উদাহরণ দেই, ধরেন মানে বাংলাদেশে আপনি যদি চিন্তা করেন, বাংলাদেশ না ইন্টারন্যাশনাল বলি, ধরেন ফেসবুকের মতো একটা, ফেসবুকের এই মুহূর্তে ইউজার বেস কত? ফেসবুকের ইউজার বেস তো অলমোস্ট প্রায় 90%, প্রায় 7 বিলিয়ন মানুষের মধ্যে প্রায় 4 বিলিয়ন মানুষ তাদের সলিউশন ইউজ করে সব মিলায়। সো ওদের মার্কেট যা একুয়ার করার ছিল তা অলমোস্ট সবই করে ফেলছে। এখন আপনি যদি ফেসবুকের মতো একটা প্ল্যাটফর্ম আপনি বানানোর চিন্তা করেন, তাহলে কি চলবে? এটা কখনোই চলবে না। কারণ আমি ফেসবুক ইউজ করতেছি, আমি কেন মানে আপনার নতুন অ্যাপ আমি কেন নিব? ফেসবুক যে সার্ভিস দিচ্ছে আপনি সেম সার্ভিস দিচ্ছেন, আমি কেন নিব? আমি কেন ওটা বাদ দিয়ে আপনার প্ল্যাটফর্মে আসবো? এটার কোনো অ্যান্সার নাই, আপনি অ্যান্সার দিতে পারবেন না। আর তাছাড়া ফেসবুকে এখন ইঞ্জিনিয়ার আছে 40,000, ওরা যে লেভেলের সাপোর্ট দিচ্ছে আপনি নতুন এসে জীবনে এই সাপোর্ট দিতে পারবেন না। ওদের বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট আছে, ওদের যে ইনফ্রাস্ট্রাকচার, আপনি নতুন এজ এ স্টার্ট আপ জীবনে পারবেন না। আপনাকে ডেফিনেটলি নতুন কিছু ট্রাই করতে হবে,
আদারওয়াইজ এইটা স্কিপ করতে হবে। সো এইটাই বেসিক্যালি আসলে এখানকার মেইন পয়েন্ট, যে আপনি প্রোডাক্ট মার্কেট ফিট বা আপনার মানে আপনি যে বিজনেসটা করতে চাইতেছেন সেটাকে আপনার এই ফর্মুলাতে ফেলে ট্রাই করতে হবে যে আপনার এটা কোথায় আছে। যদি এমন হয় যে আপনারটা এই 70%-এ আছে অলরেডি স্যাচুরেটেড, আপনি ট্রাই করলে পারবেন না। যদি এমন হয় যে জিরোতে আছে, তাও আমি বলবো যে ওটা নিয়ে স্টার্ট করা আপনার উচিত না, কারণ আপনাকে প্রচুর এফোর্ট দিতে হবে, মার্কেট এডুকেট করতে হবে। মার্কেট কেউ কিছু জানে না, আপনার নিজের এডুকেট করতে হবে। ইভেন আপনি এডুকেট করে মার্কেট রেডি করবেন, আপনার কম্পিটিটর এসে বেনিফিট নেবে। আপনি রেডি করবেন, দেখবেন যে 2 দিন পরে একটা কম্পিটিটর চলে আসছে, সে আরামসে বিজনেস করতেছে। আপনি তার জন্য মানে একদম প্লেগ্রাউন্ড রেডি করে দিচ্ছেন, সে এসে খেলতেছে, ব্যাপারটা এমন হয়ে যাবে। সো এটা হচ্ছে মেইন বিষয়। আর যখন এই 30% হবে তখনও আপনি পারবেন না, এর কারণ হচ্ছে অলরেডি অনেক মানুষ ইউজ করতেছে, তখন ব্যাপারটা খুব চ্যালেঞ্জিং হয়ে যাবে। যেমন ধরেন আমি বলি, দারাজ বা ইভ্যালি বা এই ধরনের যে প্ল্যাটফর্ম গুলো আছে, এইগুলা মানে ই কমার্স প্ল্যাটফর্ম আমি যেটা বলতেছি, এদের অবস্থান সম্ভবত বাংলাদেশে এখন মেবি 30-40%-এর ভিতরেই আছে। এরা 100% না, সবাই এখন এইগুলো প্ল্যাটফর্ম ইউজ করে না। বাংলাদেশে 20 কোটি মানুষের মধ্যে হয়তো বা 1 কোটি মানুষ এইসব প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট ক্রিয়েট করছে, তার মানে অনেক বড় একটা মার্কেট বাকি আছে, তাই না? সো আপনি যদি চিন্তা করেন যে 30%-এ দারাজ আছে, এখন আপনি দারাজের মতো একটা প্ল্যাটফর্ম বানাবেন, পারবেন না, কষ্ট হয়ে যাবে, অনেক কষ্ট হবে। কেন পারবেন না? কারণ দারাজের যে ইনফ্রাস্ট্রাকচার, আপনি ওটা বিল্ড করতে পারবেন না। দারাজের সাথে আপনি দারাজের মতো অফার দিতে পারবেন না, তার বিভিন্ন ওয়্যার হাউস আছে, তার নিজস্ব কুরিয়ার আছে, আপনি কিভাবে এগুলো এনশিওর করবেন? পারবেন না তো। সো আপনি যদি মনে করেন যে ওকে আমি একটা রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম বানাবো উবারের মতো বা পাঠাওয়ের মতো, এটাও পারবেন না। ইভেন আপনি তো পারবেনই না যদি বাংলাদেশের অনেক বড় গ্রুপ অফ কোম্পানিও চেষ্টা করে, মানে বড় বড় যেসব গ্রুপ অফ কোম্পানি যাদের হাজার হাজার কোটি টাকা আছে, ওরা ট্রাই করলেও পারবে না। কেন পারবে না? কারণ মানুষের কাছে অলরেডি সলিউশন আছে, সে কেন ওটা ছেড়ে আপনারটাতে যাবে? ওটার অ্যান্সার আপনি দিতে পারবেন না তো। এবং এটা দিতে গেলে উল্টা লস, এটা হিউজ লস প্রজেক্ট, কাজ করবে না। এটার একটা উদাহরণ দেই। এই যে কিছুদিন আগে ইলন মাস্ক এই যে টুইটার কিনে নিছে, কেন সে টুইটার কিনে নিছে? ব্যাপারটা খেয়াল করেন, $44 বিলিয়ন দিয়ে টুইটার কিনে নিছে, যেটা অনেক টাকা। সে তো নিজে একটা প্ল্যাটফর্ম বানাই ফেলতে পারতো, সে কেন বানায় নেয়? কারণ সে বানাইলে মার্কেটে টিকতে পারতো না। কারণ ওই যে টুইটার মানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের অবস্থান মার্কেটে এখন 60-70-80%-এ চলে গেছে। এখন সে যদি একটা এখানে স্টার্ট করে শূন্য থেকে, ওদের সাথে জীবনও কম্পিটিশন করে পারবে না। তো যার কারণে সে বিল্ট ইন একটা সলিউশন কিনে নিছে অনেক টাকা খরচ করে। সে টুইটারের মতো একটা প্ল্যাটফর্ম বানাইতে তার হয়তো বা 20-25-30-50 মিলিয়ন ডলার খরচ করলে এর চেয়ে অনেক বেটার সলিউশন সে মেক করে ফেলতে পারতো। সে কেন $44 বিলিয়ন খরচ করতো? রাইট। সো এটা খরচ করছে এই কারণে যে অলরেডি মার্কেটের যারা আছে তাদেরকে কম্পিট করতে পারে। যেমন আমি আরেকটা উদাহরণ দিই, বাংলাদেশের ওই দারাজ কিন্তু আলিবাবার কোম্পানি, এটা কি আপনারা জানেন কিনা জানি না। দারাজকে কিন্তু আলিবাবা কিনে নিছে, চায়নার যে বড় কোম্পানি আছে আলিবাবা। সো আলিবাবা কেন দারাজকে কিনে নিল? $200-250 মিলিয়ন দিয়ে মনে হয় কিনে নিছে, এটা হিউজ টাকা। সো আলিবাবাকে না কিনে তারা তো একটা প্ল্যাটফর্ম বানিয়ে ফেলতে পারতো, তাহলে তো সব ইনফ্রাস্ট্রাকচার রেডি ছিল। কারণ ওটা রেডি করে বিজনেস রান করতে আসলে সে পারতো না। দারাজ অলরেডি একটা অবস্থান ক্রিয়েট করে ফেলছিল মার্কেটে। দারাজ ফার্স্ট মুভার, সো তার একটা ফার্স্ট মুভার তো দারাজ না, দারাজের আগে অনেকে ট্রাই করছে, বাট দারাজের একটা বড় ইউজার বেস তৈরি হয়ে গেছিল। দারাজের বিজনেস ধরেন 2014 বা 15 সালের দিকে তো একোয়ার করছে, ওই সময় দারাজ অলরেডি ধরেন 25%-এর দিকে আছে, যেদিকে আছে 25% ইউজার বেস অলরেডি তার হয়ে গেছে। সো ওই স্টেজে আলিবাবা চিন্তা করছে নতুন কিছু স্টার্ট করে পারবো না, সো এটাকে কিনে নি, তারা কিনে নিছে। তো ব্যাপারটা হচ্ছে এটাই, আপনি যদি কোনো একটা বিজনেস বা কোনো কিছু স্টার্ট করতে চান, আপনি ডেফিনেটলি চেষ্টা দেখবেন আপনার বিজনেসটা বর্তমান মার্কেটে কই আছে, কোথায় আছে, কতজন কম্পিটিটর ওটা সেল করতেছে, ওটা দেখে আপনি জাজ করবেন। যদি আপনার প্রোডাক্ট আপনি হয় এমন একটা ইউনিক জিনিস নিয়ে কাজ করতেছেন, আপনিই প্রথম আর কেউ নাই, তাইলে আপনার জন্য আপনি পারবেন, বাট ডেফিনেটলি আপনি অবশ্যই পারবেন, বাট খুব চ্যালেঞ্জ হবে, মারাত্মক লেভেলের চ্যালেঞ্জ হবে, ফেল হওয়ার চান্স অনেক বেড়ে যাবে যদি জিরো থেকে স্টার্ট করেন। আবার যদি আপনি এই 10%-এর পরে যে ট্রাই করেন, তাও পারবেন না, কারণ তাহলে সে অলরেডি স্কেলিং ফেজে চলে গেছে, সে অলরেডি এক্সপান্ড করতেছে, এখন তার সাথে আপনি রেইজ আর টিকতে পারবেন না। সে অলরেডি অনেক স্পিডে যাচ্ছে, ফাস্ট গ্রো করতেছে, তার সাথে আপনি আর পারবেন না। যদি সেটা হয় 10%, এটা হচ্ছে একদম পারফেক্ট এরিয়া। এখানে গেলে এখনো বিজনেস এক্সপান্ড হয় নাই, বাট মার্কেট টেস্ট সে যেহেতু অলরেডি তার নিজের ওন মানি স্পেন্ড করে দেখছে, আপনিও বুঝতে পারতেছেন যে তার সার্ভিসটা মানুষ নিতেছে, ওকে এখন আমি এটা রান করতে পারি। তখন যদি আপনি রান করেন, আপনার খুব চান্স থাকবে এখানে ভালো কিছু করার। সো আমি অনেক সময় নিয়ে ব্যাপারটা বুঝাইলাম, বোঝানোর উদ্দেশ্যটা যেন আপনারা বুঝতে পারেন, যার কারণ এই জায়গাতে ভুল করলে আপনার বিজনেস ফেল হওয়ার চান্স পুরোটাই বিজনেস ফেল করে ফেলবে। মানুষের বিজনেস ফেল করে বেসিক্যালি এই জন্য, মানুষ R&D না করে স্টার্ট করে দেয়। আপনার যে কনসেপ্ট ওটা আপনি দেখতে হবে। যেমন এই যে আমি বলি যে আমার যে ডিজিটাল মার্কেটিং এজেন্সি আমি বাংলাদেশে প্ল্যান করতেছি, আমার ডিজিটাল মার্কেটিং এজেন্সির অবস্থান কোথায়?
মানে আমার যে এজেন্সি এটা এটা জিরোতে আছে না, জিরোতে না। আমারটা কোথায় আছে? ইভেন 30-এ আছে, তাও না, 30-এও না। কেন 30-এ না? কারণ বাংলাদেশে আমার যে ক্লায়েন্ট বেস, আপনি যদি ক্লায়েন্ট বেসের কথা কল্পনা করেন, কারণ ইউজার বেস দিয়ে তো আসলে এটার ইউজার বেস এবং হচ্ছে সাপ্লাই দুইটা দিয়ে তো বেসিক্যালি কম্পিটিশনটা বোঝা যায়। আপনি যদি কল্পনা করেন বাংলাদেশে ই কমার্স বিজনেস গুলা গ্রো করতেছে এই লাস্ট 2-3 বছর যাবত, মানে লাস্ট 2-3 বছর যাবত এই সময়টাতে তারা গ্রো করতেছে কোভিড এর পর থেকে। সো কোভিড এর পর থেকে গ্রো করতেছে। এখানে প্রচুর মানে অনেক বড় একটা এরিয়া, বাংলাদেশে প্রায় 7 মিলিয়ন উদ্যোক্তা আছে, মানে বিজনেস ওনার আছে, বিভিন্ন ব্যবসা যারা করে। তার মধ্যে মোটামুটি 10 লাখের মতো ব্যবসায়ী ব্যবসা করতেছে, বাট প্রফেশনালি বিজনেস করতেছে এরকম সংখ্যাটা হয়তো বা 40-50 হাজার বা 1 লাখ হবে, মানে যারা প্রফেশনালি বিজনেস করতেছে, ভালো করতেছে। বাট দেখেন কোথায় 7 মিলিয়ন আর কোথায় হচ্ছে আপনার অনলি সাপোজ 50K। সো এটা অনেক গ্যাপ, হিউজ গ্যাপ। তার মানে মার্কেট প্রচুর এক্সপ্যান্ড করতেছে, কিন্তু অনলাইনে যে বিজনেস করা যায় ব্যাপারটা কিন্তু সবাই জানে, এখন সবাই করতে চায়। সো ওই জায়গা থেকে যদি আপনি কল্পনা করেন ইউজার বেস এটা খুব ফাস্ট গ্রো করতেছে, বাট ওই লেভেলের কম্পিটিশন মার্কেটে নাই, যার কারণে আমরা এটা স্টার্ট করতেছি। আমরা কিন্তু আবার জিরোতেও না, মানে আমরা যদি শুরু করতাম 2018-19 সালে বাংলাদেশ মার্কেটে, আমি তো করতেই পারতাম, আমার তো সব সেট আপ রেডি ছিল, রাইট? তাই না? আমার স্কেলেক্স যে আমার এজেন্সি, যেটা দিয়ে আমি দেশের বাইরে ক্লায়েন্টদেরকে সার্ভ করতেছি, তো আমি কেন বাংলাদেশে ক্লায়েন্টকে সার্ভ করা শুরু করলাম না? কারণ ওই সময় আমার বিজনেস 0% ছিল, 0 বা 1% বা 2% ছিল। মার্কেট এডুকেট না, মানুষ বুঝেই না যে ডিজিটাল মার্কেটিং কি, ফেসবুক মার্কেটিং। ওরা যে বুস্টিং এর ভিতরেই আছে, বা ওই লাইভের ভিতরেই আছে, বা গ্রুপে পোস্ট করবে ওটাতেই আছে, ওরা এত অ্যাডভান্স জিনিসপত্র জানে না। সো ওই সময় আমি যদি ট্রাই করতাম, আমার প্রচুর এফোর্ট দেওয়া লাগতো, বাট আমি রেসপন্স পাইতাম না। আমি হচ্ছে আমার যে এনার্জি, টোটাল এনার্জি, ওই এনার্জির হয়তো আমি 50% স্পেন্ড করে আমি ক্লায়েন্ট পাইতাম মাত্র আমার যে এক্সপেক্টেড ক্লায়েন্ট তার 5%, বা তার চেয়ে কম। সো এই জন্য আমি করি নাই, এখন করতেছি কারণ বিজনেস গ্রো করতেছে এবং এই স্টেজে আছে। আরেকটা উদাহরণ দেই, আমি আরেকটা বিজনেস স্টার্ট করার প্ল্যান করতেছি, সেটা হচ্ছে যে যেটা বললাম ড্রপ শিপিং প্ল্যাটফর্ম। এই ড্রপ শিপিং প্ল্যাটফর্ম বাংলাদেশে কিন্তু একটা কোম্পানি স্টার্ট করছিল, আমি নামটাও বলি, সমস্যা নেই। এই কোম্পানিটার নাম হচ্ছে শপ আপ, আপনারা অনেকেই চেনেন, অনেক শুনছেন। শপ আপে কিন্তু ওরা কিন্তু এই ড্রপ শিপিং প্ল্যাটফর্ম, রিসেলিং প্ল্যাটফর্মটাই ওরা ওদের বিজনেসের মডেল, স্টার্ট মডেল ওরা 2016-তে ট্রাই করছিল। ওরা 2016-তে ট্রাই করে ওরা কিন্তু মার্কেটে এই প্রজেক্টে ফেল হয়েছে, মারাত্মক লেভেলের ফেল হয়েছে। ওরা যদিও এখন অনেক বড় কোম্পানি, তাদের বিজনেস তারা অন্যদিকে ঘুরে নিয়ে গেছে, ওরা এই বিজনেস থেকে ইমিডিয়েটলি শিফট করে অন্যদিকে চলে গেছে, তারা এখন কুরিয়ারের বিজনেসের দিকে চলে গেছে। তারা দেখছে যে না, ওকে এই মার্কেট রেডি না, সো আমরা এটা ট্রাই করবো না, আমাদের বিজনেস এটা বাদ, আমরা হচ্ছে কুরিয়ারের দিকে চলে যাই। তারা হচ্ছে রেডএক্স পরে তৈরি করলো, এখন রেডএক্স দিয়ে কুরিয়ার সার্ভিস দিচ্ছে, দেখে যে ইনফ্রাস্ট্রাকচার রেডি না, বাংলাদেশে যে ওরা যে রিসেলিং মডেল চিন্তা করতেছিল ওটার জন্য ইনফ্রাস্ট্রাকচারই রেডি না। তো যার কারণে বেসিক্যালি তারা আসলে ওই সময় আসলে ওটা বাদ দিতে বাধ্য হয়েছে। কিন্তু আপনি দেখেন আমি আজকের দিনে এসে আমি কিন্তু যে অ্যানাউন্সমেন্ট দিছি যে আমি অলরেডি ড্রপ শিপিং, মানে এই ধরনের একটা ড্রপ শিপিং প্ল্যাটফর্ম লাইক আলি এক্সপ্রেস, এটার মতো আমি কাজ করতেছি একটা প্ল্যাটফর্ম নিয়ে। সো ওই প্ল্যাটফর্ম নিয়ে যে আমি কাজ করতেছি, এখনকার মার্কেট কিন্তু অনেক এডুকেটেড, অনেক অনলাইন সেলার আছে। 2016-র সাথে আপনি কম্পেয়ার করেন, 2016 সালে আপনি ধরেন এটা ছিল 0% বা 1%-এ ওই মার্কেট। এখান থেকে মানুষকে এডুকেট করা খুব টাফ, সো টাফ। কিন্তু এখন মানুষ অনলাইনে প্রচুর কিনতেছে। মানুষ যেহেতু অনলাইনে কিনে, তার মানে সেলাররাও এখানে যুক্ত হচ্ছে রেগুলারলি। আর সেলাররা যুক্ত হইলেও হবে না, সেলাররা যুক্ত হওয়ার পরে কম্পিটিশন বেড়ে গেছে। কম্পিটিশন বেড়ে যাওয়ার পরে যারা বিজনেসে ছিল তারা এখন সেল করতে পারতেছে না, বা নতুন বিজনেস যারা শুরু করতে চায় অনেকেই স্টার্ট করতে চাইতেছে। অনেক স্টুডেন্ট আছে বাংলাদেশে, অনেক বেকার আছে বাংলাদেশে, অনেক শিক্ষিত বেকার আছে। সো এরা কিছু করতে চায়, বাট ইনভেস্টমেন্ট ইস্যু আছে। সো এই ইস্যুটা যেহেতু আমি যদি এখন একটু স্কোপ ক্রিয়েট করে দিই, মানুষ এখন এটাকে লুফে নিবে। সো এই জন্য আমার বিজনেসটা আমি রান করার প্ল্যান করতেছি। সো আমার প্ল্যাটফর্মটা কই আছে, আমার দুইটা কনসেপ্টে কিন্তু এই 10%-এর আশেপাশে আছে। তার মানে এটা মানে এই ফর্মুলা ওয়াইজ এটা মার্কেট ফিটের আওতায় পড়ে। আমি মনে হয় ব্যাপারটা বুঝতে পারলাম। তারপরও যদি এই ব্যাপারে কোনো কনফিউশন ক্রিয়েট হয়, আপনি জাস্ট আপনার বিজনেসটা দেখবেন। যেমন ধরেন আপনি অনলাইনে জামদানি প্রোডাক্ট সেল করতেছেন, আমি এখন আপনার নিজ দিয়ে একটা বলি, ধরেন জামদানি প্রোডাক্ট সেল করার প্ল্যান করতেছেন, জামদানি কাপড় অনলাইনে সেল করাটা আপনি চিন্তা করতে হবে এটা মার্কেটে কোন অবস্থাতে আছে। এত এক্সপেন্সিভ গুড অনলাইনে মানুষ কিনে কিনা? যদি হয় একদম আপনি প্রথম, তাইলে চেষ্টা করলে লাভ নাই, কষ্ট হবে। যদি এমন হয় না অনলাইনে কিছু মানুষ সেল করতেছে বাট অনেক মানুষ সেল করতেছে না, তখন আপনি পারবেন। এখন আমি যদি বলি যে আপনি যদি কসমেটিক আইটেম এখন অনলাইনে সেল করতে যান, আপনার অবস্থা তো খারাপ হয়ে যাবে, আপনি পারবেন না। কারণ কসমেটিক আইটেম এখন সবাই সেল করে, বিভিন্ন ইনফ্লুয়েন্সার লাইভ করতেছে, সেল করতেছে। তো ওরা অলরেডি মার্কেটে 30% আছে, আপনি এখন কসমেটিক আইটেম নিয়ে ট্রাই করলে ভালো করবেন না, এটাই স্বাভাবিক।
আপনি যদি এখন ওই যে মেয়েদের গার্মেন্টস আইটেম নিয়ে কাজ করেন, আর আপনি যদি খুব অ্যাডভান্স স্ট্র্যাটেজি গুলো অ্যাপ্লাই না করেন, গতানুগতিক তারা যা করতেছে তাই করেন, জীবনও পারবেন না, কারণ ওরা অলরেডি একটা ফ্যান বেস ক্রিয়েট করে বসে আছে। হ্যাঁ, ডেফিনেটলি আপনি যদি তাকে বিট করতে চান, আপনাকে এক্সট্রা অর্ডিনারি কিছু করতে হবে, তাহলে বিট করতে পারবেন। সো আমি এই বুট ক্যাম্পে অবশ্যই এক্সট্রা অর্ডিনারি কিছু মানে দেখানোর চেষ্টা করব, যাতে আপনারা একদম আমি ইভেন একটা কাজ করব, একদম স্যাচুরেটেড একটা প্রোডাক্ট সেল করে দেখাবো। আমার একটা প্ল্যান আছে, আমি একটা ভালো প্রোডাক্টও সেল করব, আবার খুব স্যাচুরেটেড একটা প্রোডাক্ট সেল করবো, যেটা অন্যরা সেল করতেছে আমিও সেল করে দেখাবো, এবং ওদের থেকে আরো ভালো সেল করে দেখাবো। কেন? কারণ আমি জানি ওদের বিজনেসে ল্যাকিং কই আছে, ওরা ডিজিটাল মার্কেটিং এর কোন কোন এরিয়া মিস করতেছে, ওরা আসলে ফেসবুকের কোন কোন অ্যাডভান্টেজ পার্ট গুলা ইগনোর করতেছে। সো এই জিনিসগুলাতে আমরা কাজ করব, তাতে কি হবে, আমি তার থেকে এক্সট্রা কিছু অ্যাডভান্টেজ পাবো, যেটা আমাকে তার থেকে আগায় রাখবে। সো এগুলো আমি প্রত্যেকটা পার্ট আপনাদেরকে দেখাবো। আর এই বিজনেসের ব্যাপারে যখন আপনি কোনো সফটওয়্যার মেক করেন, যেমন আমি একটা উদাহরণ দিচ্ছিলাম একটু আগে, ইনভেন্টরি সফটওয়্যার। ওই ইনভেন্টরি সফটওয়্যার হচ্ছে আপনার কোথায় আছে? ইনভেন্টরি সফটওয়্যার হচ্ছে আপনার, যদি আপনি কল্পনা করেন যে এই জিরোতে হয়তো বা মানে সরি, জিরোতে না, অনেক সুপার শপে এখন ইউজ হচ্ছে ইনভেন্টরি সফটওয়্যার। যদি আপনি 2010 সালে সেল করতে চাইতেন, খুব কষ্ট হতো, কিন্তু এখন সেল করতে চাইলে এখন কিন্তু ইনভেন্টরি সফটওয়্যার অনেক বিজনেস ইউজ করতেছে। আবার এটা এমনও না যে বাংলাদেশে সব বিজনেস ইউজ করে। সো এটাও একটা গুড প্রোডাক্ট হইতে পারে, যেটা আপনি সেল করতে পারেন। সো যাই হোক, বাই দ্য ওয়ে, এই ধরনের আরো বেশ কিছু জিনিসপত্র আছে যেগুলো নিয়ে আরো আলোচনা করা যায়। এটা ছিল বেসিক্যালি প্রোডাক্ট মার্কেট ফিট আপনি কেমনে বের করবেন। আসলে একটা টপিক নিয়ে আলোচনা করলে অনেক লম্বা হয়ে যায়। আমি আরো অনেকগুলো টপিক রাখছিলাম, অলরেডি তো মনে হয় ক্লাস কতক্ষণ হইলো, 1 ঘন্টা 43 মিনিট হয়ে গেল। 1 ঘন্টা 43 মিনিট হয়ে গেল। আচ্ছা, আজগর ভাই শুনতেছেন? হ্যালো। হ্যাঁ, হ্যাঁ ভাই শুনছি, শুনছি। আচ্ছা, ক্লাস তো অনেক লম্বা হয়ে গেল, আমি মানে আসলে হ্যাঁ, হ্যাঁ, তো লম্বা হয়ে যায়, আরো আরো আমার স্লাইড ছিল, এগুলো এখন শেষ করবো কিভাবে? আমরা হ্যাঁ, তাহলে একটু পরের ক্লাসের জন্য শর্ট করে রাখি ফেলেন। নাকি? হ্যাঁ, পরের ক্লাসের জন্য রাখতে পারেন, বাট যদি একটু শর্ট করে শেষ করে দিতে পারেন সেটাও হয়। আহ শর্ট করলে, এটা খুব ইম্পর্টেন্ট টপিক ছিল ওটা আসলে, ওটা খুব ইম্পর্টেন্ট টপিক, ওটা শর্ট করলে আসলে হবে না। ওখানে হ্যাঁ, আসলে আমি তাহলে স্টার্ট থাক। আপ বিজনেস নিয়ে আলোচনা করছিলাম। আচ্ছা, অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা আমি চাইলে এখন হয়তো বা যেতে পারি, বাট লম্বা হয়ে গেছে ক্লাস অনেক, আপনারা হয়তো বা এটার 1 ঘন্টা 40 মিনিট হয়ে গেছে, এর মধ্যে মাঝে আবার 10-15 মিনিট সময় নষ্ট হয়েছে, তাই আমি আসলে ওটা এখন আর ক্যারি করতে চাইতেছি না। ওটা নেক্সট ক্লাসে আমি ক্লিয়ার করবো। নেক্সট ক্লাসে আরো অনেক ইম্পর্টেন্ট টপিক আছে। আমি হচ্ছে ই কমার্স বিজনেসের অনেক প্র্যাকটিক্যাল জিনিসপত্র, ইউজ কেস শেয়ার করবো, যে কমন মিস্টেক গুলা মানুষ করে, যে ভুলগুলা করার কারণে আসলে বিজনেসে ফেল হয়, এবং আমি একদম প্র্যাকটিক্যালি দেখাবো আসলে আপনারা যে কোন ভুলগুলা করেন আর যার কারণে আপনারা ফেল করেন, যারা অলরেডি বিজনেস এক্সিকিউট করতেছেন এবং যারা নতুন শুরু করতেছেন, তারা যেন ওই মিস্টেক গুলা না করে, সেগুলো আমি দেখাবো। এবং কিছু কুল ট্রিক্স আছে যেগুলো অ্যাপ্লাই করলে আপনি আসলে মানে আউট অফ কম্পিটিশনে যেতে পারবেন। একটা স্যাচুরেটেড প্রোডাক্ট, স্যাচুরেটেড নিশ, তারপরও আউট অফ কম্পিটিশনে যাওয়া যায় কিছু স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করলে। সো ওই জিনিসপত্রগুলো দেখাবো নেক্সট ক্লাসে। পাশাপাশি আমি খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট ছিল বিজনেসের, সেটা আমি এখন মিস করে যাচ্ছি। এখানে হচ্ছে আমি একটা আপনাদের জন্য আমি একটা অন্য স্লাইডও মেক করছিলাম, যে কি বলে, গুগল শিটের একটা ডকও মেক করছিলাম, যেটা থেকে আপনাদেরকে একটা টপিক দেখানোর প্ল্যান ছিল। আমি জাস্ট একটু সামার আপ করি, নেক্সট আমি আর কি দেখাবো। এই যে এখানে একটা আমি একটা মানে কি বলে, আমি একটা ক্যালকুলেশন রেডি করছিলাম, যেটা দিয়ে আমরা স্টার্ট আপ বিজনেসের একদম কোর কনসেপ্টটা ক্লিয়ার করার প্ল্যান ছিল। যাই হোক, আমি হচ্ছে তাহলে ওই পার্টটা স্কিপ করছি আজকে, এটা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা আলোচনা করব। নেক্সট ক্লাস শুরু হবে হচ্ছে সোমবার রাত 10টায়। আপনারা এই পেজে চলে আসবেন, আর এই ভিডিওটা বা পরবর্তী যে কোনো ভিডিও যদি আপনারা দেখতে চান, তাহলে আমার যে ইউটিউব চ্যানেল আছে, আমার নাম লিখে সার্চ করলে হবে, ফাহমিদ আল নাইম, ওখানে সার্চ করলে পেয়ে যাবেন। আর আপনাদেরকে বলবো যে যারা এখনো আমাদের এতে জয়েন করেন নাই, তারা হচ্ছে ফেসবুক গ্রুপটাতে আপনারা সবাই জয়েন হয়ে যান। জাস্ট এখানে আপনার যে যে পেজে লাইভ দেখতেছেন, ওই পেজে জাস্ট একটু স্ক্রল করলেই পাবেন। হ্যাঁ, আমি যে একটু দেখাই দিই, এই পেজে যদি একটু স্ক্রল করেন, হালকা একটু স্ক্রল করেন, একটা মিনিট, এই যে এখানে হচ্ছে, এখানে আমি যে গ্রুপ লিঙ্কটা দিয়ে দিছি, যে গ্রুপ লিঙ্ক এখানে আছে, এখানে আপনি ক্লিক করলে ওই গ্রুপে জয়েন হয়ে যেতে পারবেন। আর আজকের টপিকে যত প্রশ্ন আছে, যদি কোনো কোয়েশ্চেন থাকে, ডেফিনেটলি আপনি এখানে পোস্ট করবেন, আমি হচ্ছে পরের ক্লাসে এগুলোর অ্যান্সার দিব। যাই হোক, তাহলে আমরা আজকের ক্লাসটা এই পর্যন্তই রাখি, রাইট? আজকে আমরা এই পর্যন্তই রাখি। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। নেক্সট ক্লাস হবে হচ্ছে বৃহস্পতিবারে, আপনি আমাদের ওয়েবসাইটে গেলে ওই শিডিউলটা দেখতে পারবেন।
ঠিক আছে, ধন্যবাদ।